সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা আমরা আজকে মধ্যযুগের বৈষ্ণব পদাবলী এই টপিকটি আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ আমাদের মধ্যযুগের আমাদের আজকের সাহিত্যের যে টপিক সেটির নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। ইব্রাহিম আদনান, আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম শিষ্য আদনান। আবু তালহা, তারপর রিয়াদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুফিয়া মনি, জাহিদ হাসান, হ্যাঁ, সবার পক্ষ থেকে আমি নিয়ে নিলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ নববর্ষ স্যার। হ্যাঁ, সত্যি আমাদের আজকের দুটো একই সাথে পবিত্র মাহে রমজান এবং নতুন বছর, বাংলা নতুন বঙ্গাব্দ। তোমাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন বছরের বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এই রমজানের মধ্য দিয়ে তোমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ভোগের বাসনা ত্যাগ করে আমরা নিশ্চয়ই সিদ্ধি লাভ করব, অর্থাৎ পৃথিবীর যাবতীয় মোহ থেকে নিজেকে বিচ্যুত করে আত্মশুদ্ধি অর্জন করব এবং এই পথ দিয়ে আমরা একটি সফলতার পথে এগিয়ে যাব। আর আজকের এই বছরের প্রথম দিন, নববর্ষের প্রথম দিনে আমি কামনা করছি যে নিশ্চয়ই এই নতুন বছর তোমাদের জীবনে নতুন কিছু বয়ে নিয়ে আসুক, অর্থাৎ তোমাদের জীবনের যে পুরাতন জীর্ণতা, জীবনের যে অবক্ষয় কিংবা জীবনের যে না পাওয়া হতাশা, গ্লানি, সেগুলো মুছে গিয়ে যেন একটি নতুন জীবনের নতুন দিনের সূচনা হয় আর কি। তো সেই প্রত্যাশা রেখে সেই শুভকামনা জানিয়ে আমরা আজকের আমাদের ক্লাস শুরু করছি। আমরা গতদিন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পড়িয়েছিলাম, তাই না? শ্রীকৃষ্ণ কীর্তন পড়িয়েছিলাম। আজকে আমরা কি পড়ছি? বৈষ্ণব পদাবলী। তো শুরুতেই আমরা কিছু রিলেটেড কথা বলবো, প্রেক্ষাপটে বলবো। নিশ্চয় তোমাদের বলেছি এই কথাগুলি, তবু আরেকটু যুক্ত করছি যে বৈষ্ণব পদাবলী এটি কি বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে রচিত হয়েছে। তাহলে বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে কোন বিষয়কে কেন্দ্র করে? বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে, তাই না? মনে হচ্ছে তো? আর বৈষ্ণব ধর্মের বিষয় কি? রাধা কৃষ্ণের প্রেম লীলা, রাধা কৃষ্ণের প্রেম এবং লীলা। তাহলে বৈষ্ণব ধর্মের বিষয় রাধা কৃষ্ণের প্রেমলীলা, কাজেই বৈষ্ণব পদাবলীর বিষয় কি? সেটিও রাধা কৃষ্ণের প্রেম এবং লীলা। তো এই বৈষ্ণব পদাবলী মূলত বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে রচিত হয়েছে। আর বৈষ্ণব ধর্মের জনককে শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব সম্পর্কে আমরা একটু জানতে চেষ্টা করব, কারণ বৈষ্ণব পদাবলী বোঝাতে হলে আমাদের শ্রী চৈতন্যদেব সম্পর্কে একটু আলোচনা করতে হবে। তো সেখানে আমরা একটু শুরুতে এটা আলোচনা করে আমরা বৈষ্ণব পদাবলীতে যাব, ঠিক আছে? কারণ আমি আবার বলছি, বৈষ্ণব ধর্মটাকে বুঝতে হলে বা বৈষ্ণব পদাবলীকে বুঝতে হলে একটু শ্রী চৈতন্যদেব এর একটু আলোচনাটা লাগবে। তা আমরা আবার বলছি যে এই কথাগুলি আমাদের নানানভাবে হয়তো যোগ বিভাগের সময় একটু একটু চলে এসেছে, তবু আমাকে একটু আলোচনাটাকে সুন্দর করার জন্য বলতে হচ্ছে। শ্রী চৈতন্যদেব, যার জন্ম হচ্ছে 1486 সালে নদিয়া বা নবদ্বীপ। শ্রী চৈতন্যদেবের জন্ম 1486 সালে কি 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমার রাতে, তাই না? হ্যাঁ, তাহলে শ্রী চৈতন্যদেবের জন্ম 1486 সালে নদিয়া বা নবদ্বীপে 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমা রাতে, চন্দ্রগ্রহণের রাতে। শ্রী চৈতন্যদেবের
পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র, মাতা ছিলেন শচী দেবী। শ্রী চৈতন্যদেবের পিতার নাম জগন্নাথ মিশ্র, পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচী দেবী। এবং একটি মজার তথ্য দিয়ে রাখি, শ্রী চৈতন্যদেবের পৈতৃক নিবাস কোথায়? সিলেটে। পৈতৃক নিবাস মানে এই যে জগন্নাথ মিশ্রের আদি বাড়ি ছিল কি? সিলেট। মনে থাকবে তাহলে শ্রী চৈতন্যদেবের জন্ম কোথায়? নদিয়া বা নবদ্বীপ, কিন্তু পৈতৃক নিবাস কোথায়? পৈতৃক নিবাস হচ্ছে সিলেট। বুঝতে পারলেন? সিলেটে। তো সিলেটের আছেন কিনা আমার শিক্ষার্থীরা কেউ, আমি জানি না, নিশ্চয়ই কেউ না কেউ আছেন। তো শ্রী চৈতন্যদেব তিনি সিলেটে জন্মগ্রহণ করেছেন, তো তার পৈতৃক নিবাস সিলেট। আচ্ছা, তো শচী দেবীর বাড়ি হচ্ছে নদিয়া বা নবদ্বীপ। তো জগন্নাথ মিশ্র সিলেট থেকে নবদ্বীপে গিয়েছিলেন, সেখানে গিয়ে শচী দেবীর সাথে তার প্রণয় হয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আবু সাইদ লিখছে আমাদের বাড়ির পাশে। হ্যাঁ, তাহলে তোমাদের বাড়িতে আমরা যাব, ঠিক আছে? জি হ্যাঁ, আব্দুল আহাদ। হ্যাঁ, সিলেটে এই যে আমাদের শ্রী চৈতন্যদেব যার কথা বলছি, যিনি বৈষ্ণব ধর্মের জনক, সেই বৈষ্ণব ধর্মের জনক শ্রী চৈতন্যদেব যদিও জন্মগ্রহণ করেছেন নদিয়া বা নবদ্বীপে, কিন্তু শ্রী চৈতন্যদেবের আদি নিবাস বা কি পৈতৃক ভিটা কোথায়? সিলেট। জি আচ্ছা, তাহলে শ্রী চৈতন্যদেব 1486 সালের 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমা রাতে জন্মগ্রহণ করেছেন। তো এই শ্রী চৈতন্যদেবের ডাক নাম আসলে শ্রী চৈতন্যদেব প্রকৃত নাম শ্রী চৈতন্যদেব নয়। শ্রী চৈতন্যদেবের ডাক প্রকৃত নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। বিশ্বম্ভর মিশ্র। শ্রী চৈতন্যদেবকে পিতামাতার নাম রেখেছিলেন বিশ্বম্ভর মিশ্র। তাহলে শ্রী চৈতন্যদেবের প্রকৃত নাম কি? বিশ্বম্ভর মিশ্র। বিশ্বম্ভর মিশ্র। ডাক নাম ছিল নিমাই। ডাক নাম কি? নিমাই। তবে তাকা হতো, হ্যাঁ, সিলেটের শ্রীহট্ট এর থেকে নাম, ঠিকই বলেছ, সিলেটের প্রকৃত নাম কিন্তু শ্রীহট্ট। সেখানে এই বৈষ্ণব ভক্তদের কিন্তু আখড়া ছিল আর কি। তো ডাকনাম নিমাই হলেও শ্রী চৈতন্যকে ডাকা হতো গোরা বলে, গৌরাঙ্গ। শ্রী চৈতন্যকে ডাকা হতো কি বলে? গৌরাঙ্গ বা গোরাচাঁদ। কেন? তার চেহারা ছিল সুন্দর, ফর্সা। গোরা মানে ফর্সা। শ্রী চৈতন্যদেবের প্রকৃত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র, তার ডাক নাম ছিল নিমাই, কিন্তু তাকে ডাকা হতো গৌরাঙ্গ বা গোরা। গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, মণিশঙ্কর দাস ঠিকই বলেছেন। মহাপ্রভু তার উপাধি। শ্রী চৈতন্যের উপাধি কি? উপাধি মহাপ্রভু। তার ভক্তরা, তার শিষ্যরা তাকে ডাকতো মহাপ্রভু বলে। শ্রী চৈতন্যদেবের ভক্তরা বা শিষ্যরা তাকে কি বলে ডাকতো? ভক্ত বা শিষ্যরা শ্রী চৈতন্যদেবকে ডাকতো কি? মহাপ্রভু বলে। ঠিক আছে? তো গৌরাঙ্গ বা গোরা তাকে ডাকা হতো কারণ তার চেহারা ছিল খুবই কি? ফর্সা, সুন্দর। ঠিক আছে? হ্যাঁ, অনেক সুন্দর, তা অনেক ফর্সা, অনেক সুন্দর, দুধে আলতা যাকে আমরা বলি, গায়ের রং। আচ্ছা, তাহলে আমরা আবার বলছি, তো তার নাম কেন শ্রী চৈতন্য দেওয়া হলো সাহিত্যে? তিনি মানুষের মাঝে চেতনা জাগ্রত করেছিলেন। মনে করা হলো তিনি সাধারণ মানুষকে কি করেছিলেন? তাহলে তার নাম শ্রী চৈতন্য কেন? শ্রী চৈতন্য তার নাম না, তার নাম হলো বিশ্বম্ভর মিশ্র, ডাক নাম হলো নিমাই। মানুষ তার চেহারা ফর্সা বা সুন্দর বলে ডাকতো গৌরাঙ্গ বা গোরা। তার উপাধি ছিল মহাপ্রভু। তাহলে শ্রী চৈতন্য নাম কোথা থেকে এলো? তিনি মানুষকে ধর্মীয় চেতনা দিয়েছিলেন। এই যে বিশ্বম্ভর মিশ্র বা গৌরাঙ্গ মহাপ্রভু সাধারণ মানুষকে কি করেছিলেন? ধর্মীয় চেতনা দিয়েছিলেন বিধায় তাকে বলা হয় কি? চৈতন্যদেব। আচ্ছা, এখন এই চৈতন্যদেব যিনি হিন্দু সমাজে রাধাকৃষ্ণ কিন্তু আগে থেকে আছে। আমরা এর আগে একটু আগে থেকে কিন্তু কি রাধাকৃষ্ণ কৃষ্ণ, তাই না? শ্রীমদ্ ভাগবত গীতা কিংবা ভাগবত কিংবা রামায়ণ মহাভারত, এই কৃষ্ণ কিন্তু হিন্দু ধর্মের একজন মহামানব। অনেক আগ থেকে এই কৃষ্ণ আছে, কিন্তু চৈতন্যদেব করলেন কি? রাধা এবং কৃষ্ণের প্রেমকে একটি
ধর্মীয় রূপ দিলেন, একটা ধর্ম। রাধা কৃষ্ণের প্রেমকে একটি ধর্মীয় আবরণ দিলেন, ধর্মীয় মোড়ক দিলেন। এই জন্য বৈষ্ণব ধর্মকে বলে প্রেম ধর্ম। বৈষ্ণব ধর্মের অপর নাম কি? প্রেম ধর্ম। বৈষ্ণব ধর্মের অপর নাম প্রেম ধর্ম। ওকে, এখন এই জায়গায় আমরা বলেছিলাম, আপনারা অনেকে যখন শ্রীকৃষ্ণ কীর্তন পড়ায় তখন বলেছিলেন রাধাকৃষ্ণের প্রেমের ধর্মীয় ব্যাখ্যাটা। আমরা আবার বলছি ধর্মীয় ব্যাখ্যা আমরা খুব গভীরে যাব না, তবে সংক্ষেপ একটু দেওয়ার চেষ্টা করবো। দেখেন, প্রেম ধর্মটা কি? পৃথিবীর সকল ধর্ম তো প্রেম ধর্ম, পৃথিবীর সকল ধর্ম কিন্তু প্রেম ধর্ম। কেন প্রেম ধর্ম? আপনি সৃষ্টিকর্তাকে কেমনে ভালোবাসবেন? সৃষ্টিকর্তাকে পাবেন কই? আমরা যে ভিখারিকে ভিক্ষা দিচ্ছি, ভিখারিকে যে ভিক্ষা দিচ্ছি, আসলে কি ভিখারিকে ভিক্ষা দিচ্ছি? না, এই দানটা করছি স্রষ্টার জন্য। আসলে আমি প্রকারান্তকে স্রষ্টাকে খুশি করতে চাই। যেহেতু স্রষ্টা কোনো উপহার নেন না, টাকা পয়সা নেন না, খাবার নেন। অনাহারীকে যখন খাবার দিচ্ছি, শীতার্তকে যখন বস্ত্র দিচ্ছি, তখন আমি আসলে ওই ব্যক্তিটাকে দিচ্ছি না, কাকে দিচ্ছি? স্রষ্টাকে। কারণ সৃষ্টিকে দেওয়া মানে স্রষ্টাকে দেওয়া, সৃষ্টিকে ভালোবাসা মানে কি? স্রষ্টাকে ভালোবাসা। স্রষ্টা বললেন, আল্লাহ বললেন যে তুমি আমার সৃষ্টিকে ভালোবাসো, তাহলে আর তুমি আমাকে ভালোবাসতে পারবে। অর্থাৎ বৈষ্ণব এটি প্রেম ধর্ম, মানে রাধা কৃষ্ণের প্রেম যদিও আপাত দৃষ্টিতে মানবের প্রেম, কিন্তু চৈতন্য দেব বা চৈতন্য মহাপ্রভু এটাকে একটা কি? স্রষ্টার সাথে সৃষ্টির প্রেম। এখানে কৃষ্ণ হচ্ছে কি? কৃষ্ণ হচ্ছে পরমাত্মা। কৃষ্ণ ইজ ইকাল টু কি? পরমাত্মা। আর রাধা ইজ ইকাল টু জীবাত্মা। আমি আবার একটি কথা বলছি, যারা বৈষ্ণব ভক্ত নন, যারা সাধারণ হিন্দু কিংবা যারা মুসলমান কিংবা যারা অন্য ইহুদি খ্রিস্টান, তাদের এই ব্যাখ্যা গ্রহণ করার দরকার নেই ভাই। জ্ঞান কোনো কিছুই গ্রহণ বর্জন করার দরকার নেই। জ্ঞান হচ্ছে জানা। বুঝতে পারলেন? আমাদের ধর্মেও আছে যে জ্ঞান অর্জনে শুধু চীন দেশে যাও। তো চীন তো ইসলাম ধর্মের দেশ না, তাই না? চীন কি ইসলাম ধর্মের দেশ না? চীন হচ্ছে বৌদ্ধ ধর্মের দেশ। বলছে যে জ্ঞানের রাস্তায় আছে সে আমার রাস্তায় আছে, বা আল্লাহ রাস্তায় আছে, আমাদের হাদিস আছে। তো জ্ঞান আপনি বিশ্বাস করার দরকার নাই। তথ্য বা এগুলো বিশ্বাস অবিশ্বাস না। যে বিশ্বাস করবে সে বিশ্বাস করবে, সে হলো ভক্ত বা সে ওই ধর্মের অনুসারী। আর আমরা হচ্ছে কি? পাঠক, আমরা শ্রোতা, আমরা জ্ঞান নিতে এসেছি, জ্ঞান নিব, কোনো তত্ত্ব না, কোনো বিশ্বাস না। ক্লিয়ার? জি। তাহলে এটি হচ্ছে পরমাত্মার সাথে জীবাত্মার প্রেম, অর্থাৎ স্রষ্টার সাথে সৃষ্টির প্রেম। খুবই সিম্পল। পৃথিবীর সকল ধর্মেই স্রষ্টার সাথে সৃষ্টির প্রেম আছে। ঠিক আছে? জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর। তো রাধা, এখন দেখেন একটা মজার বিষয়, কৃষ্ণের রাধা কেন বিবাহিত? রাধা বিবাহিত কেন বলেন তো? কৃষ্ণ যে প্রেম করবো অবিবাহিত হতে পারতো। এবং সকল বিবাহিত মেয়ের সাথে প্রেম কেন? প্রত্যেকটা মেয়ের একজন স্বামী আছে, প্রত্যেকটা মেয়ের একটা স্বামী আছে। সেই স্বামী হলো তার কি? পার্থিব স্বামী। আর কৃষ্ণ হলো তার কি? জগৎ স্বামী। স্বামী শব্দের অর্থ কিন্তু প্রভু। জানেন কি? স্বামী শব্দের অর্থ হচ্ছে প্রভু। স্বামী শব্দের অর্থ প্রভু। স্বামী শব্দের অর্থ প্রভু। তাহলে একজন হচ্ছে আপনার ওই যে সোলেমানের বাপ বা সকিনার বাপ বা ময়নার বাপ, সে হলো আপনার স্বামী, সে হলো পার্থিব স্বামী। আর আপনার প্রকৃত স্বামী হচ্ছে ওই যে ঈশ্বর, প্রভু। তো রাধার স্বামী হচ্ছে আইহন, রাধার স্বামীকে আইহন, কিন্তু রাধার প্রকৃত স্বামী জগৎ স্বামীকে কৃষ্ণ। আরেকটু সিম্পল করে বোঝায় যে আমার মা আমার বাবাকে ভালোবাসে, আমার মা আমার বাবাকে ভালোবাসে, কারণ বাবা তার কি? স্বামী, প্রভু। স্বামী শব্দের অর্থ প্রভু। এখন আমার মাকে আমার বাবাও ডাকছে, আবার তার আরেক স্বামী আল্লাহ ডাকছে। আমার মাকে আমার বাবাও ডাকছে, সৃষ্টিকর্তা ডাকছে, দুজনের স্বামী। এখন আমার মা কোন দিকে যাবে? কার ডাকে সাড়া দিবে? আগে কার ডাকে সাড়া দিতে হবে? আগে যে জগৎ স্বামী স্রষ্টার ডাকে। তার মানে কি তাহলে আমার বাবার ডাকে মা সাড়া দিবে না? অবশ্যই। এটিও তার স্বামী। এটি হলো পার্থিব স্বামী, অর্থাৎ স্বামী স্ত্রী, সেও স্বামী, তার সাথেও তার সম্পর্ক, কিন্তু আরেকজন হচ্ছে জগৎ স্বামী, মহাস্বামী। আমি আপনাদের ক্লাস নিতে আসবো এখন, ওকে, ক্লাস নিতে ঢুকবো, কিন্তু আমার যদি যে জগৎ স্বামী সৃষ্টিকর্তা যদি আমাকে ডাক দেয়, তাহলে আমি কি আপনাদের কাছে আসবো না তার ডাকে সাড়া দেব? কাজেই রাধাকে কৃষ্ণ যখন ডাকবে, তখন রাধা
তার আইহন, তার শাশুড়ি, ননদ, পৃথিবীর কেউই তাকে আটকে রাখতে পারবে না। কারণ পরম প্রভু যখন ডাক দেবে, বাঁশি বাজবে তার, তখন আমাদের সকল কিছু তুচ্ছ। যখন আজান হবে, আজান, আপনি কাজ করছেন, গল্প করছেন, প্রেম করছেন, চুরি করছেন, যা খুশি তাই করেন, যখন স্রষ্টা ডাকবে আপনাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনি কি কাজ করতে পারবেন? কোনো কাজ আপনার জন্য জায়েজ থাকবে না। কারণ স্রষ্টা যখনই ডাকবে আপনাকে, তখন আপনাকে তার পথে ধাবিত হতে হবে। এটি হচ্ছে সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম। আমি সকিনার পাশে বসে আছি, জরিনার পাশে বসে আছি, খালাতো বোনের পাশে বসে আছি, থাকতেই পারি পৃথিবীতে, এটিও আমার প্রেম, এটিও আমার কাজ। কিন্তু যখন স্রষ্টা ডাকবে আমাকে, স্রষ্টা পরম আরাধ্য আমাকে ডাকবে, তখন সকিনা, জরিনা, ময়না, আমার বাবা মা আমাকে আটকে রাখতে পারবে না। আমাকে ওই যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, স্রষ্টার সাথে মিলনের জন্য আমাকে কি, নামাজ তো স্রষ্টার সাথে কি আপনার মিলন, স্রষ্টার সাথে কি সৃষ্টির মিলন। নামাজ, নামাজ কি, নামাজ স্রষ্টার সাথে, সৃষ্টির ঈশ্বরের সাথে মানুষের কি মিলন, প্রেম। বুঝতে পেরেছেন তো? এটা হচ্ছে আধ্যাত্মিকতা। তো রাধা কৃষ্ণের মধ্য দিয়ে এই শ্রী চৈতন্য দেব, কৃষ্ণ হচ্ছে পরমাত্মা এবং রাধা হচ্ছে, এবং দেখেন অনেক ব্যাখ্যা, আমি ধর্মীয় ব্যাখ্যা এতই জানি যে যদি আমি দিনের 10-12 ঘন্টা শুধু ধর্মীয় ব্যাখ্যাই দিই, তবু আপনাদের মন ভরবে না আর কি, এত ব্যাখ্যা। কিন্তু আমি বলছি, যেহেতু আমাদের এটি সাহিত্যের কোর্স, জবের কোর্স, আমরা অত বেশি গভীর ব্যাখ্যা যাব না, তবু 2-1টি কথা বলতে হবে যারা অনেকেই একটু বেশি আগ্রহী পাঠক আছেন। দেখেন, যেটি বলছিলাম যে রাধাকৃষ্ণ, কৃষ্ণের প্রেমটা কি, প্রেম হচ্ছে কি, প্রেম হচ্ছে একটা আকর্ষণ, একটা টান, একটা অনুভব। বাবা মা সন্তানকে ভালোবাসে না বাসে না বলেন তো? শিক্ষার্থী বন্ধুরা বলেন, বাবা মা সন্তানকে ভালোবাসে না বাসে না? বাবা মা প্রত্যেক সন্তানকে তো জীবন দিয়েও ভালোবাসে। বাবা মা ভাই বোন বাসে তো। একটি মেয়েকে তার বাবা কি না ভালোবাসে, কত না প্রচণ্ড ভালোবাসে। নিজে না খেয়ে তাকে খেতে দেয়, তাই না? নিজে পোশাক না কিনে মেয়েটাকে সুন্দর পোশাক কিনে দেয়, তাই না? মেয়ের জন্য একটা ভালো আসবাব কিনে দেয়। এই মেয়েটি বাবা মা তাকে এত ভালোবাসে, জীবনের চেয়ে ভালোবাসে। কিন্তু যখন ওই যে পাশের বাড়ির সোলাইমান কিংবা পাশের গায়ের সোলাইমান তাকে ডাক দেয়, তখন এই মেয়েটি বাবা মার ভালোবাসাকে মেয়েটিকে আটকে রাখতে পারে? কেন পারে না বলেন তো? ওই যে তার কৃষ্ণ, ওটাই তার কৃষ্ণ। যখন কৃষ্ণ ডাক দিবে, তখন বাবা মার ভালোবাসা, এত ভালোবাসা তুচ্ছ হয়ে যাবে তার। এই ছেলেটির হাত ধরে সে অনিশ্চিতের পথে চলে যাচ্ছে। অনিশ্চিত, কোথায় যাবে, কি করবে, কেন পড়বে, কি, কোথায় যাবে, কেমনে থাকবে, কি খাবে, এই ছেলেটি খেতে দিতে পারবে কিনা, এত কিছুই সে জানে না। বাবা মা এত সুন্দর সোনা খাও, ময়না খাও, জান খাও, হ্যাঁ, তার এত কিছু খাওয়াচ্ছে, আদর করছে, ভালোবাসছে। বাবা মার ভালোবাসায় কি কোনো ঘাটতি আছে, কোনো কমতি আছে বলেন? কোনো ল্যাকিংস আছে? তাহলে কেন ওই মেয়েটি এত আদর ভালোবাসা পেয়েও ওই যে একজন কি অজানা অচেনা ছেলে ডাকা মাত্রই তাকে ভালো লেগে গেলো, তার হাতে বাবা মাকে তুচ্ছ করে, যে গোটা পৃথিবী একদিকে, তুমি একদিকে যান, আমি শুধু তোমার দিকে যাব। এটি প্রেম, ছোট প্রেম। এই 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 কৃষ্ণ, এটি হচ্ছে তার কৃষ্ণ, এটি তার কি কৃষ্ণ। বাবা মারটাও ভালোবাসা। এই তো বেকার যুবক, তুই তো ভালোবাসায় বুঝিস না রে গাধা। বাবা মার ভালোবাসা, একটা ছোট ভালোবাসা। আর কৃষ্ণের ভালোবাসাটা পরম ভালোবাসা, পরম। কাজেই বাবা মা যতই ভালোবাসুক, যতই জীবন দিক, যত স্নেহ ভালোবাসা যতই ঢেলে দিক না কেন, ওই যে যখনই তাকে ডাকবে, স্রষ্টা যখন ডাকবে বা তার কৃষ্ণ যখন ডাকবে, তখন এই সমস্ত ভালোবাসা তাকে আটকে রাখতে পারবে না। আমাকে যখন আমার স্রষ্টা ডাকবে, সৃষ্টিকর্তা যখন ডাক দিবে আমাকে, তখন আপনাদের ভালোবাসা, আমার স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা আমাকে কি আটকে রাখতে পারবে? আচ্ছা, কৃষ্ণের বাঁশি সিম্বল। এখন এই যে আমরা বলছি বাঁশি বাজে, আসলে বাঁশি বাজে না, বাঁশি কাঁদে। পৃথিবীতে আমরা শান্তি পাই না কেন বলেন তো? পৃথিবীতে আমরা সুখ পাই না কেন? আপনি আলেয়াকে, আমি আলেয়া ভাটকে ভালোবাসি, আলেয়া ভাটও আমাকে ভালোবাসে, কিছুদিন পরে দেখবেন শান্তি লাগছে না।
আপনি ভাবছেন যে ওই মেয়েটি যদি ভালোবাসতো জীবন ধন্য হয়ে যেত, অমুক ছেলেটা, আসলে না। পৃথিবীতে কোথাও সুখ নাই, শান্তি নাই। কেন? কারণ আপনি তো আত্মার বিচ্ছিন্ন আত্মা। স্রষ্টা একমাত্র মহাশান্তি কোথায়? স্রষ্টার সাথে আপনার আত্মা যখন মিশে যাবে। আপনার আত্মাটা হলো বিচ্ছিন্ন, স্রষ্টার আত্মা থেকে আপনার আত্মাটাকে বিচ্ছিন্ন করেছে। মানুষ ততক্ষণ শান্তি পাবে না যতক্ষণ না তার এই ক্ষুদ্র আত্মাকে স্রষ্টার আত্মার সাথে কি মিশিয়ে দিবে। আর ধর্মে এটাকে বলা হয় ফানাফিল্লা। এই বৈষ্ণব ধর্ম, আমাদের মুসলমান একটা ধর্ম আছে যার নাম কি সুফিজম, সুফিবাদ। এটি যেমন হিন্দু ধর্মের একটি শাখা, বৈষ্ণব ধর্ম রাধাকৃষ্ণের প্রেম, জীবাত্মার সাথে পরমাত্মার প্রেম। ইসলামেও কিন্তু আছে একটি শাখা, মূল ইসলাম না, ইসলামের একটি শাখা আছে সুফিজম, সুফিবাদ। আনাল হক, আনাল হক, আল্লাহু আল্লাহু আল্লাহু। আল্লাহর সাথে, স্রষ্টার সাথে আত্মাকে কি করা? আমার এই ছোট আত্মাটি কেন অতৃপ্ত? পৃথিবীতে যা কিছু যার 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা, সেও বেটা অসুখী। আমি অসুখী, আপনি অসুখী। কেন? পৃথিবীর কোনো সম্পদে যার একটা বউ সে অসুখী, যার বউ নাই সে অসুখী, যার 100 বউ সে অসুখী, যার 1000 বউ। রাজা বাদশাদের ছিল, জানেন? জানেন কৃতদাসের হাসি পড়বেন। রাজা বাদশাদের 1000 বউ, 1 লক্ষ বউ, এই রাজ্যের যত মেয়ে সবই তার বউ, চাইলে সবাইকে ভোগ করতে পারবে, তবু অসুখী। আপনার বউ নাই, ভাবছেন একটা বউ পেলে কি সুখ হতো। যার একটা বউ আছে সে বলছে ধুর, এই শালা বউ দুনিয়া যত গন্ডগোলের মূল। কিংবা হচ্ছে 2-3টা বউ হলে ভালো তো। পৃথিবীর কোনো কিছুতে সুখ নাই, পৃথিবীর কোনো কিছুতেই সুখ নাই। কেন? আপনার আত্মাটা একটা পরম আত্মা থেকে বিচ্ছিন্ন হয়েছে। পৃথিবীতে তখনই সুখ পাওয়া যাবে যখন এই ক্ষুদ্র আত্মাটিকে ওই বৃহৎ আত্মার সাথে আপনি কি করবেন? মিশিয়ে দিতে পারবেন। এটির নাম হচ্ছে স্রষ্টার সাথে সৃষ্টির প্রেম, পরমাত্মার সাথে জীবাত্মার প্রেম। যখন আপনি তাহাজ্জুদে বিভোর হবেন, যখন আপনি নামাজে বিভোর হবেন, যখন আপনি কি জিকিরে বিভোর হবেন, জিকির, তখন আপনার এই আত্মাটা স্রষ্টার আত্মার সাথে মিশে যাবে। তখন আপনি ফানাফিল্লা হবেন। এর নাম প্রেম, এর নাম পরমাত্মার সাথে জীবাত্মার প্রেম। এটিকেই প্রতীক অর্থে, প্রতীক অর্থে বৈষ্ণব ধর্মে, হিন্দু ধর্মের প্রতীক অর্থে এই কৃষ্ণ হচ্ছে পরমাত্মা, স্রষ্টা, আর রাধা হচ্ছে আসলে পৃথিবীর সব মানুষ, রাধা। তো এই গভীর আধ্যাত্মিক তত্ত্ব বললাম আপনাদের, যেটি বিশ্বাস অবিশ্বাস এটি ভিন্ন বিষয়, ক্লিয়ার, বাট আমরা জানলাম। তো এখন এই রাধাকৃষ্ণের প্রেম লীলা নিয়ে বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে। বৈষ্ণব পদাবলীর 4 জন প্রধান কবি, 4 জন। বৈষ্ণব পদাবলীর প্রধান কবি, প্রধান শ্রেষ্ঠ কবি কয়জন? 4 জন। সে 4 জনের নাম কি? বিদ্যাপতি। প্রধান কবি 4 জন: বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস। বৈষ্ণব পদাবলীর প্রধান ভক্ত কি? কামনা। আপনি ভাবছেন কেন ভাই? হান্নান হোসেন, লিখন হোসেন, লিখন হোসেন, আপনি কি আমি জানি, আপনি কামনা ভাবছেন কেন? আপনি সবকিছু ছেড়ে যে স্রষ্টার কাছে গেলেন, এটা আপনার আকর্ষণ না? রাধা সবকিছু ছেড়ে কৃষ্ণের কাছে, সেটা হলো আকর্ষণ। কামনা নাই পৃথিবীতে, কোনো কিছুতে কামনা নাই। কামনা বলে কিছু না, কামনাতে কোনো সুখ নাই। যা কিছু ভাবছেন এটি কামনা না, এটি স্রষ্টার একটা লীলা। তো আমি সেই ব্যাখ্যা যেতে চাচ্ছি না লিখন হোসেন। আপনি যদি আমাকে ওই ব্যাখ্যা টেনে নিয়ে যান তাহলে মুশকিল। আরও অনেক গভীর ব্যাখ্যা আছে। কামনা নাই ভাই। জি দেখেন লিখন হোসেন, আমি বললাম যে আমাকে বেশি প্রশ্ন করলে আমি কিন্তু একেবারে অন্যদিকে ঢুকে যাব ধর্মীয় ব্যাখ্যা, তখন আপনি বিপদে পড়বেন। আচ্ছা দেখেন, কৃষ্ণ রাধার গোসল করা দেখে। যেহেতু আপনি প্রশ্নটা করলেন, আমাকে না বললে ভাববেন যে স্যার কৃষ্ণ রাধার গোসল করা দেখে না? পুকুর, নদীর পাড়ে দাঁড়িয়ে, সুবিধা হলে গাছে উঠে রাধার গোসল করা দেখে। আপনি তো বলবেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, শয়তান, বেয়াদ্দব কোথায় বলবেন। আপনি ভাববেন এবার বেয়াদ্দব কেমন করে কি ভগবান হবে, রাধার গোসল করা দেখছে। ওকে, আসলে আপনি বোঝেন না ধর্ম কি। আচ্ছা আমি আসলে ইসলামের সাথে এটাকে মিলাবেন না ভাই, ধর্মের সাথে ধর্মে মিলালে ঝামেলা। আচ্ছা আমি আপনি সহজ প্রশ্ন করি। আপনি যখন গোসল করেন, একটা মেয়ে যখন গোসল করে, তখন সৃষ্টিকর্তা তাকে দেখে না? দেখে না। দেখতে পায় না? পায় না। আমি আবার বলছি ডোন্ট টেক ইট আদারওয়েজ, অন্যভাবে নেবেন না। ধর্মের সাথে যদি মেলান নিজের ধর্মকে, তাহলে ঝামেলা হয়ে যাবে। একটা মেয়ে যখন গোসল করে, স্বল্প কাপড় চোপড় পরে যখন জামা কাপড় চেঞ্জ করে, আপনি তো দেখেন না, দরজার ভিতরে থাকে সে গোসলখানায়। স্রষ্টা দেখে না? দেখে না। তাহলে এর জন্য কি আপনি লজ্জিত হন, শরম পান?
বা এই জন্য স্রষ্টাকে অপরাধী হবে? স্রষ্টা যে বলে যে তুমি যা করো বান্দা, তুমি যা করো আমি তাই দেখি, তো যা করে তাই যদি দেখে তা আমার তো উলঙ্গ অবস্থা স্রষ্টা দেখে। আমি যে গোসল করি, জামা পড়েছেন, স্রষ্টা দেখে না? তাহলে এটাকে স্রষ্টার অপরাধ? তাহলে স্রষ্টা বলতো বান্দা তুই যা করো আমি তা দেখি না, ভালো ভালো জিনিসগুলো দেখি আর আজে বাজে জিনিসগুলো দেখি না। স্রষ্টা বলছে আমি সব কিছুই দেখি। আসলে এটা একটা লীলা। স্রষ্টার কাছে মানুষ তো বাচ্চা। আমার ছোট বাচ্চাটা যে গোসল করে, আমার ছোট বাচ্চা যে গোসল করে, আমার ছোট্ট মেয়েটা গোসল করে জামা কাপড় ছাড়া, আমি তার গোসলটা দেখি না, উপভোগ করি না, সেটাকে আমার পাপ হবে, অপরাধ হবে? সৃষ্টির কাছে, স্রষ্টার কাছে সৃষ্টি তো এরকম ছোট বাচ্চা। বুঝতে পারলেন? লীলা, লীলা বুঝতে হলে ভাই যারা লীলা নিয়ে সন্দেহ থাকবেন, কামটাম মিলায় ফেলবেন, তারা আমাকে আলাদা করে বলেছি অনেক কথা আছে একেবারে সরাসরি ওপেন। আমি তো ধর্মের ক্লাস না, আমি তো আধ্যাত্মিক নেতা না, আপনার ধর্মীয় গুরু না যে আপনাকে ধর্ম ব্যাখ্যা দিব, ওকে? আর যারা ধর্মীয় ব্যাখ্যা আলাদা করে জানতে চান, আলাদা করে আমার ফেসবুক গ্রুপে, আমার মেসেঞ্জার আলাদা নক করবেন, আলাদা ফোন করবেন, আপনাকে আমি পুরো ব্যাখ্যা বুঝাই দিব। বুঝতে পারলেন? আমি এত ধর্মীয় ব্যাখ্যা জানি, বুঝতে পারলেন? মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, শিখ সকল ধর্মের ব্যাখ্যা আমার কাছে আছে। বা সকল ধর্মের ব্যাখ্যা কি এই ক্লাসে আমি তো ধর্মীয় পুরোহিত হিসাবে আসি না, বুঝতে পারলেন? পাদ্রী হিসাবেও না, ইমাম হিসাবেও না। ধর্মীয় ব্যাখ্যা আলাদা করে জিজ্ঞেস করবেন, জানাব। আমি শুধু যেহেতু আমার পড়ার মধ্যে বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব ধর্মটা আছে, এই জন্য এটুকু ব্যাখ্যা করছি। জি, স্রষ্টা আমাদের সকল অবস্থায় দেখেন, এটি তার জন্য অপরাধ না, এটি তার লীলা, এটি তার আনন্দ। আমার ছোট্ট বাচ্চা মেয়েটি কি, ছোট্ট বাচ্চা মেয়েটি 1 মাস, 2 মাসের, 5 মাসের ওকে গোসল করাচ্ছে নানি বা দাদি বা আমার মিসেস, আমি বাচ্চাটাকে দেখছি, এটা অপরাধ না, পাপ নয়। সৃষ্টির কাছে, স্রষ্টার কাছে পৃথিবীর সকল মানুষই কি এরকম বাচ্চা। জি, কাজেই বাচ্চার গোসল করা যদি বাবা দেখে তাহলে তার অপরাধ হবে না। জি, পজিটিভ ভাবতে হবে, দৃষ্টিভঙ্গিটা পজিটিভ। দৃষ্টিভঙ্গি পাল্টান, আপনার জীবন পাল্টে যাবে। কেন বলা হয়? আপনি দৃষ্টিভঙ্গি বোঝেন না। পৃথিবীকে পজিটিভ ভাবেন, পৃথিবীর সব কিছুকে পজিটিভ, ইতিবাচক ভাবেন। ইতিবাচক ভাবলে পৃথিবীটা ইতিবাচক হবে। জি, থ্যাংক ইউ। তো বৈষ্ণব পদাবলীর জনক, এর নাম বিদ্যাপতি। লেখেন। জি, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন করবে না, ডোন্ট কি ক্রিয়েট এনি কোশ্চেন। থ্যাংক ইউ। বৈষ্ণব পদাবলীর জনকের নাম লেখেন বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর জনককে বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর আদি কবির নাম কি? বিদ্যাপতি। বিদ্যাপতি কোথাকার কবি? বিদ্যাপতি মিথিলার কবি। মিথিলার। কোন ভাষার কবি? মৈথিলি ভাষার কবি। তিনি ছিলেন শিব সিংহ নামক একজন রাজার সভাকবি। জি, প্লিজ। আমার পার্সোনাল গ্রুপটি তো আমি এই জন্যই খুলেছি। আমার পার্সোনাল গ্রুপ কেন খুলেছি জানেন? আপনাদের যাদের অনেক বেশি কোশ্চেন, তারা আমার পার্সোনাল গ্রুপটিতে কি করবেন? কোশ্চেন করবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ। তাহলে এই বিদ্যাপতি আসলে বাঙালি কবি নন। বিদ্যাপতি কিসের কবি? মিথিলার কবি। মিথিলা। কোন ভাষার কবি? মৈথিলি ভাষার কবি। তিনি ছিলেন সভাকবি, রাজকবি। কার সভাকবি? মিথিলার রাজা শিবসিংহ। বিদ্যাপতি কার সভাকবি? মিথিলার রাজা শিবসিংহ। মিথিলার রাজা শিবসিংহ। জি, প্রশ্ন হবে বিদ্যাপতির সম্পর্কে। তাহলে কোন পদাবলীর জনককে বা বৈষ্ণব পদাবলীর জনককে? বিদ্যাপতি। প্রশ্ন হবে বিদ্যাপতি সম্পর্কে কোন কবি বাংলা ভাষায় সাহিত্য না লিখেও বাংলা সাহিত্যে স্থান লাভ করেছেন? বাংলা ভাষায় সাহিত্য রচনা না করেও, বাংলা ভাষায় সাহিত্য রচনা না করেও কি কোন সাহিত্যিক বাংলা সাহিত্যে স্থান করেছেন? তার মানে সহজ কথা যে বিদ্যাপতি আসলে মিথিলার বাঙালি কবি নন, মিথিলার কবি, মৈথিলি ভাষার কবি। মিথিলার সবচেয়ে বড় কবি, মিথিলার সবচেয়ে বড় কবি, মৈথিলি ভাষার সবচেয়ে বড় কবি বিদ্যাপতি। বুঝতে পারলেন? যিনি মিথিলার রাজ সভাকবি, মিথিলা রাজা শিব সিংহের সভাকবি। এখন এই যে বিদ্যাপতি কি করলেন? বিদ্যাপতি বৈষ্ণব পূর্ববর্তী কবি। বিদ্যাপতি মনে রাখবেন, চৈতন্য পূর্ববর্তী কবি। চৈতন্য দেবের জন্মের পূর্বে 14 শতকের কবি। কত শতকের? 14 শতকের কবি বিদ্যাপতি, মনে রাখবেন।
বিদ্যাপতি আর চণ্ডীদাস চৈতন্য পূর্ব কবি, আর জ্ঞানদাস গোবিন্দ দাস চৈতন্য পরবর্তী কবি। মনে থাকবে? আমরা চৈতন্য পূর্ব যুগ আর চৈতন্য পরবর্তী যুগ মনে ছিলাম, মনে আছে আপনাদের? চৈতন্য পূর্ব যুগ আর চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ। তাহলে এই চারজন বড় বৈষ্ণব কবির মধ্যে বিদ্যাপতি আর চণ্ডীদাস চৈতন্য পূর্ব যুগের কবি, চৈতন্য পূর্ব যুগের কবি, আর জ্ঞানদাস আর গোবিন্দ দাস চৈতন্য পরবর্তী যুগের কবি। মনে থাকবে? তাহলে চৈতন্য পূর্ব যুগের কবিকে বিদ্যাপতি কত শতকের কবি? চতুর্দশ শতক। বিদ্যাপতি কত শতকের কবি? উত্তর দেবেন কি? চতুর্দশ শতকের কবি বিদ্যাপতি। এই বিদ্যাপতির উপাধি মৈথিল কোকিল, বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার, বিদ্যাপতির উপাধি অভিনব জয়দেব। জি, লিখে নেন। বিদ্যাপতির তিনটি উপাধি। কি কি উপাধি? বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার, বিদ্যাপতির উপাধি হলো মৈথিল কোকিল, বিদ্যাপতির উপাধি হলো অভিনব জয়দেব। তাহলে বিদ্যাপতির উপাধি কোনটি বা কোনটি নয়? বিদ্যাপতির উপাধি কোনটি বা কোনটি নয়? তাহলে বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার, বিদ্যাপতির উপাধি মৈথিল কোকিল, বিদ্যাপতির উপাধি অর্জুন দেবনাথ গাধা। তো প্রশ্ন করে জানতে হবে না রে গাধা, বৈষ্ণবদের শ্রেষ্ঠ কবিকে আমি পড়াবো, তোদের কোনো কিছুই প্রশ্ন করে জানতে হবে না বাবা আমার কাছে। আমি জানি ছাত্রকে কি জানাইতে হবে, শিক্ষার্থীকে কি কি জানাইতে হবে, কি 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 জানাইতে হবে সবই আমি জানি। কাজে কোনো কিছু আমাকে প্রশ্ন করে জানতে হবে না বাবা, একটু ধৈর্য ধর, সবুর কর। যা যা জানা লাগবে তোর সব আমি এমনিতেই বলবো, তুই জিজ্ঞেস করে আমাকে জানবি। আমি এত অগামগা টিচার না, তুই খালি শুনবি। বুঝা গেছে? শোনা কাম, সব বলার দায়িত্ব আমার। কোনো কিছু আমাকে জিজ্ঞেস করে জানতে হবে না। জি, তাহলে বিদ্যাপতির উপাধি কি? বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার, বিদ্যাপতির উপাধি মৈথিল কোকিল, বিদ্যাপতির উপাধি অভিনব জয়দেব। তাহলে প্রশ্ন হবে নিচের কোনটি বিদ্যাপতির উপাধি নয়? নিজের কোনটি বিদ্যাপতির উপাধি নয়? তাহলে এই তিনটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা উপাধি নয়। জি, তো এই বিদ্যাপতি আসলে বাঙালি কবি না মিথিলার কবি, মৈথিলি কবি। তো বিদ্যাপতি রাধাকৃষ্ণের এই কাহিনী নিয়ে সাহিত্য লিখবেন, রাধাকৃষ্ণের প্রেম নিয়ে তিনি সাহিত্য লিখবেন। তো রাধাকৃষ্ণের বেশিরভাগ ভক্ত হলো বাংলার মানুষ, বাংলা অঞ্চল। বাংলা মানে কিন্তু শুধু বাংলাদেশ না, দেখেন আমরা যে যুগের কথা বলছি, বাংলা মানে কিন্তু কলকাতা কেন্দ্রিক বাংলা এবং আমাদের এই বাংলা অঞ্চল সহ। মানে বাংলা অঞ্চল বলতে কিন্তু শুধু এইটুকু না, কি পশ্চিমবঙ্গ এবং এই বাংলা, পূর্ব বাংলা পশ্চিম বাংলা দুটো মিলে কিন্তু বাংলা অঞ্চল। তো বিদ্যাপতি রাধাকৃষ্ণের প্রেম নিয়ে কবিতা লিখবেন, কিন্তু রাধাকৃষ্ণের বেশিরভাগ ভক্ত কোথার মানুষ? বাংলা অঞ্চলের মানুষ। তো তিনি চিন্তা করলেন আমি যদি রাধাকৃষ্ণের প্রেম লিখি তাহলে কি হবে? তাহলে তাহলে বাংলা অঞ্চলের মানুষ তো আমার লেখা পড়তে পারবে না। কেন পড়তে পারবে না? কারণ তো তারা তো বাংলা বোঝে না। তিনি মৈথিলি ভাষায় লেখেন। রাধাকৃষ্ণের প্রেম নিয়ে লিখতে হলে কি করতে হবে? এই ছেলেরা, নামাজ পড়লে শান্তি পাওয়া যায় কি যায় না? যে হিন্দু সে কি শান্তি পাবে? যে খ্রিস্টান সে কি শান্তি পাবে? তুমি শান্তি পাবা, তোমার শান্তি। এটা নিয়ে বিতর্কের কি আছে? খবরদার, কোনো বিতর্ক, আমি এখানে ধর্ম পড়াতে আসি নাই, কোনো বিতর্ক সৃষ্টি করবা না। তোমার শান্তি তোমার, মণিশঙ্করের শান্তি মণিশঙ্করের, অনন্যার শান্তি অনন্যার, আমার শান্তি আমার। তোমার শান্তি আমার শান্তি হবে তোমাকে কে বলেছে? বোঝা গেছে? কাজে কোনো বিষয় নিয়ে অযথাই গ্রুপের মধ্যে এমন কিছু করবা না যেটা গ্রুপের মধ্যে অযথাই ঝামেলা ক্রিয়েট করে। কোনো তোমার শান্তি তোমার, অবশ্যই নামাজের শান্তি আমার কাছে। হিন্দুর কাছে কেমনে হবে শান্তি? তার কাছে শান্তি হবে কেন বাবা? তার কাছে পূজা করলে শান্তি। তোমার মা তোমার কাছে শ্রেষ্ঠ, আমার কাছে কি তোমার মা শ্রেষ্ঠ? এত সহজ জিনিস বোঝো না কেন? আমার মা আমার কাছে, আমার মা পাগলি হোক, ছাগলি হোক, ছেঁড়া শাড়ি পরুক, বোকা হোক, অশিক্ষিত হোক, আমার মা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা। তোমার মা কি আমার কাছে সেরা? আবার তোমার কাছে কি আমার মা সেরা? আমার মা MA পাস, জব করে ব্যাংকে, আর তোমার মা কিচ্ছু করে না, সাধারণ মহিলা, গ্রাম্য পাগলি। তাহলে এই দুই মেয়ের মধ্যে তোমার কাছে সেরা মা কোনটা? আমার মা। যেন জুয়েল কিবরিয়ার মা আমার সেরা ভাল লাগে? কখনোই হবে না। গদ্ধব, এটুকু জ্ঞান নাই, কেমনে সাহিত্য পড়বি?
আমার মা আমার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মা। কেন? আমার মা কিন্তু অশিক্ষিত, আমার মা পাগল, আমার মা গাধা, আমার মা লেখাপড়া জানে না, তবু আমার মা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠ। আমার মায়ের কাছে গেলে আমার শান্তি হয়। তোমার মায়ের কাছে গেলে কি আমার শান্তি হবে? শান্তি বুঝিস না গাধা। যার যার শান্তি বাবা তার তার। বুঝতে পারলা? আমার পাশের জনের মা যত স্মার্ট হোক, যত সুন্দরী হোক, যত শিক্ষিত হোক, তবু ওই মা আমার কাছে একদম ভালো লাগবে না। আমার মা যত অশিক্ষিত, তবু আমার মা যত পাগলি, তবু আমার কাছে ভালো। কাজেই কার কি শান্তি এটা নিয়ে অযথা বিতর্ক কেন সৃষ্টি করেন? সাহিত্যের ক্লাসে আমি একটি কথা বলেছি, কোনোভাবেই সাহিত্য কোনো সিরিয়াস নেবেন না। সাহিত্যের কোনো আলোচনাকে কোনো সিরিয়াস নেবেন না। ভাই, আপনি এখানে জানতে এসছেন, বিশ্বাস করতেন না তো কেন বোঝেন না? এই যে যারা কমেন্ট করছেন নানানভাবে, এরা কিন্তু খুবই মূর্খ, আমার ক্লাস করার অনুপযোগী। যারা অযথা এই বিষয়গুলো নিয়ে পেশাপেশি করেন, কমেন্টস করেন অযথা আজে, বুঝতে হবে এরা আমার ক্লাস করা একদম অনুপযোগী। কারণ আমি একটি কথা বলেছি যে আমার ক্লাসকে ক্লাস ভেবে নেবেন, ধর্ম ভেবে না। জি, ক্লাসকে ক্লাস ভাবে নেবেন, ধর্ম ভেবে নেবেন না ভাই। তার কেমনি হবে বলেন? আপনি এমএ পাস করেও যদি ধর্ম বোঝেন না, তাহলে তো মুশকিল। জি, আপনার ধর্ম তো আমাকে শান্তি দিবে না। ওই যে বৈষ্ণব ধর্ম মণিশঙ্করের, ওই ধর্মকে আমাকে শান্তি দিবে? আবার আমার যে ধর্ম সেটা কি মণিশঙ্করকে শান্তি দিবে? যার যা ধর্ম তাকে তাকে শান্তি দিবে। জি, আপনার ধর্ম আপনি পালন করবেন, আপনাকে শান্তি দিবে। অন্যের ধর্ম অন্যকে পালন করতে দেবেন, সেটা তার শান্তি দিবে। জি, আমার মা আমার কাছে শ্রেষ্ঠ, এটা আমি বলবো, এটা আমি বারবার বলবো, কিন্তু অন্যের মাঝে অসেরা এটা বলার অধিকার আমার নাই, এটা মনে রাখবেন। আমার মা শ্রেষ্ঠ, এটা আমি 100 বার বলবো। আমার দেশ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ, এটা আমি 100 বার বলবো। কিন্তু অন্যর দেশ খারাপ, অন্যের মা খারাপ, এটি বলার অধিকার আপনাকে কে দিয়েছে? কেউ দেয়নি, আপনি নিজে নিজে নিয়ে নিয়েছেন। এদেরকে বলা হয় গোড়া, মৌলবাদ। বুঝতে পারলে? এটা অন্যভাবে নেবেন না। ডোন্ট টেক ইট আদারওয়েজ। আমি আবার বলছি, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ, আমার মা পৃথিবীর সবচেয়ে সেরা মা, এটা আমি বলবো, 100 বার বলবো, এটি বলা আমার রাইট। আমি মাইক নিয়ে বলবো, সিলেবল, আমার মা পৃথিবীতে শ্রেষ্ঠ, আমার ধর্ম পৃথিবীতে শ্রেষ্ঠ, কিন্তু অন্যের ধর্ম খারাপ, এটি বলার অধিকার আপনার নাই। জি, যদি ধর্ম বোঝেন তাহলে আমার কথা বুঝবেন, আর যদি ধর্ম না বোঝেন তাহলে আমার কথা বোঝার ক্ষমতা আপনার নাই। তাহলে বুঝতে হবে আপনি ধর্ম বোঝেন না, আপনি আসলেই মূর্খ। জি, তো আমরা চলে যাচ্ছি। তাহলে চতুর্থ আমরা বলছিলাম যে তাহলে এই বিদ্যাপতি এখন রাধাকৃষ্ণের প্রেম নিয়ে কবিতা লিখবেন। তো লিখতে গিয়ে তিনি করলেন কি, তাহলে তিনি একটা বুদ্ধি বের করলেন। বুদ্ধিটা কি? যে যেহেতু রাধাকৃষ্ণের ভক্তরা কোথাকার, বাংলা অঞ্চলের, আবার তিনি হলেন মিথিলার মানুষ, তাহলে তিনি মিথিলা মৈথিলি ভাষায় যদি রাধাকৃষ্ণের প্রেম নিয়ে লেখেন, তাহলে তো বাঙালি পাঠকরা পড়বে না। রাধাকৃষ্ণের যারা মূল ভক্ত বাংলা অঞ্চলের মানুষ, তারা তো পড়বে না, তাহলে ঝামেলা। তাহলে না পড়লে লিখে লাভ কি? আবার বাংলায় যে লিখবেন, তাহলে মিথিলার মানুষ বুঝতে পারবে না, কিংবা বাংলায় লেখার সক্ষমতা বিদ্যাপতির পুরোপুরি নাই। কারণ আমি ইংরেজি ভাষা হয়তো একটু একটু জানি, হিন্দিও জানি, কিন্তু হিন্দি ভাষায় কবিতা লিখতে পারবো? তখন তিনি একটা চালাকি করলেন কি, যে বাংলাতে লিখবেন, কিন্তু যেখানে যেখানে আটকে যাবেন, অর্থাৎ বাংলার মৈথিলি ভাষাকে মিশিয়ে একটা নতুন ভাষা বানালেন। আসলে এটা একটা কৌশল। তিনি কি করলেন, বৈষ্ণব পদাবলী লেখার জন্য বাংলার সাথে মৈথিলি ভাষাকে জোড়া লাগালেন। যেখানে যেখানে বাংলা পারেন বাংলা, যেখানে বাংলা তার বুঝতে সমস্যা সেখানে মৈথিলি, এইভাবে যুক্ত করে দিলেন। বুঝতে পারলেন? একজন অনুবাদ ধরেছে যে লোকটি গেল তো গেল, এমনভাবে গেল আর ফিরে এলেন। ইংরেজিতে বলতো দ্য ম্যান ওয়েন্ট টু ওয়েন্ট, এমনভাবে ওয়েন্ট আর ডিড নট কাম ব্যাক। তো কেন? তো ওই যে বাংলা তো বোঝে না। ব্যাংকটি মক মক করছে, এর অনুবাদ কি? তো অনুবাদ দ্য ফ্রগ ইজ মক মকিং, দ্য ফ্রগ ইজ কি? মক মকিং, মানে মক মক করে ইংরেজিতে আমি জানি না, তাহলে কি করবো? ব্যাংকটি মক মক করছে, দ্য ফ্রগ ইজ মক মকিং। বুঝতে পারলেন? জি, তার মানে এখানে ঘটনাটা হচ্ছে তিনি করলেন কি, বাংলা অঞ্চলের মানুষ যেহেতু রাধাকৃষ্ণের ভক্ত, কাজে তিনি রাধাকৃষ্ণের ভক্তদের নিয়ে কবিতা লিখবেন। তো বাংলায় না লিখলে তো তারা বুঝবে না। তো বাংলায় যে লিখবেন, বাংলা ভাষা তো তার পুরোপুরি জানা নাই, সব তিনি জানেন না। তো বাংলার সাথে মৈথিলাকে যুক্ত করলেন, বাংলাও লিখলেন, আর যেখানে যেখানে তিনি বাংলা বোঝেন না বা বাংলার শব্দ তারা জানা নাই শব্দভাণ্ডার, সেখানে তিনি মৈথিলি ভাষাকে মিশিয়ে দিয়ে জোড়া লাগে একটা নতুন সংকর ভাষা সৃষ্টি করলেন। একে বলা হয় কৃত্রিম কবি ভাষা, যার নাম হলো ব্রজবুলি।
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রিটেন এবং পিলির জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রিটেন এবং পিলির জন্য, যে ব্রজবুলি কি? ব্রজবুলি একটি কি? ব্রজবুলি একটি কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি একটি কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি একটি কৃত্রিম কবি ভাষা। কৃত্রিম কেন? রিটেনের জন্য ব্যাখ্যা দিচ্ছি। কৃত্রিম তার মানে এই ভাষাটি কৃত্রিম এই জন্য যে আসলে ভাষা তো কৃত্রিম না, ভাষা স্বয়ম্ভূভাবে তৈরি হয়। ভাষা কিন্তু স্বয়ম্ভূভাবে কি হয়? তৈরি হয়, বিবর্তিত হয়ে নিজে নিজেই। কিন্তু এই ভাষাটি মানুষ বানালো। মানুষ কিন্তু ভাষা তৈরি করতে পারে না, মানুষ কিন্তু ভাষা বানাতে পারে না। ভাষা স্বয়ম্ভূভাবেই কি তৈরি হয়। কিন্তু বিদ্যাপতি ভাষাটিকে কি করলেন? একজন মানুষ একটি ভাষা বানালো, এই জন্য এই ভাষাটিকে বলা হয় কৃত্রিম কবি ভাষা। কৃত্রিম মানে মানুষের তৈরি। কবি ভাষা কেন? কৃত্রিম কবি ভাষা, কবিতা লেখার ভাষা। পৃথিবীতে একটি ভাষা, আমি জানি না আর কোনো আছে কিনা, আমার জানা মতো পৃথিবীতে একটি ভাষা যারা জন্ম হয়েছে কবিতা লেখার জন্য। ভাষা সৃষ্টি হয়েছে কি কবিতা লেখার জন্য? না শিক্ষার্থী বন্ধুরা, ভাষা সৃষ্টি হয়েছে মানুষের মনের ভাব প্রকাশের জন্য। ভাষার সৃষ্টি কিসের জন্য? মানুষের মনের ভাব। গান কবিতা লেখার জন্য ভাষা সৃষ্টি হয় না। পরবর্তীতে আমরা মনের ভাব প্রকাশ করেছি ছন্দে ছন্দে, গানে গানে, সুরে সুরে, সেভাবে সাহিত্য সৃষ্টি হয়েছে। কিন্তু ভাষার জন্ম হয়েছে মনের ভাব প্রকাশের জন্য। কিন্তু পৃথিবীতে একটি ভাষার জন্ম হয়েছে কবিতা লেখার জন্য। পৃথিবীতে একটি মাত্র ভাষা যার সৃষ্টি করা হয়েছে কেন? কবিতা লেখার জন্য। এই জন্য এই ভাষাটিকে বলা হয় কবি ভাষা। কি ভাষা? কবিদের ভাষা বা কবিতা লেখার ভাষা। তাহলে ব্রজবুলি কি? একটি কৃত্রিম কবি ভাষা। কোন কোন ভাষার মিশ্রণ? বাংলা প্লাস মৈথিলি, বাংলা প্লাস মৈথিলি। তাহলে ব্রজবুলির জনককে? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর জনককে? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর আদি কবিকে? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি, বৈষ্ণব পদাবলীর আদি কবি বিদ্যাপতি, বৈষ্ণব পদাবলীর জনক বিদ্যাপতি, ব্রজবুলি ভাষার জনক বিদ্যাপতি। মনে থাকবে, এত কথা বললাম। বৈষ্ণব পদাবলীর জনক বিদ্যাপতি, পদাবলীর আদি রচয়িতা বিদ্যাপতি, পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি, ব্রজবুলি ভাষার জনক বিদ্যাপতি, ব্রজবুলি ভাষার স্রষ্টা বিদ্যাপতি। তাহলে বিদ্যাপতি কিন্তু বাংলায় তাহলে পদাবলী লিখলেন না। বিদ্যাপতি কিন্তু বাংলায় পদাবলী লিখলেন না। বিদ্যাপতি পদাবলী লিখলেন কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি, ঠিক আছে। এখন একজন প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর দেওয়া দরকার। এখন এই যে বৈষ্ণব পদাবলীর কথা আমরা বলছি, বৈষ্ণব পদাবলীর মূল রস হচ্ছে কি? মধুর রস। যে বৈষ্ণব পদাবলীর কথা আমরা বলছি, বৈষ্ণব পদাবলীর প্রধান রসের নাম কি? মধুর রস। মধুর। বৈষ্ণব পদাবলীর প্রধান রসের নাম কি? মধুর রস। বাংলা সাহিত্যে 9 প্রকার রস আছে। আপনারা আমাদের যাদের শিডিউল পেয়েছেন, আমাদের গ্রুপে আছে শিডিউলে দেখবেন আমাদের একটা টপিকের নাম আছে রূপরস, আছে রস, রূপ রস, ছন্দ অলঙ্কার। আমরা আলোচনা করব রস নিয়ে, ডিটেলস আলোচনা করব। রোজার মাসটা পার হয়ে যাক, তাই না রে ভাই? রোজার মাসে সব রস মাস, এমনিতেই রাধাকৃষ্ণ পড়াচ্ছি। তারপর আবার অনেকেই হুজুর মুজুর টাইপে যারা আছেন তা বলবেন যে বেয়াদ্দব স্যার, হ্যাঁ রোজা থেকে এসে কি আজে বাজে কথা বলে। তো যাই বলেন, আমাকে তো পড়ানো লাগবে রে ভাই, টাকা নিয়েছি পড়ানোর জন্য। যদি না পড়ায় ফাঁকি দেই তাহলে আমার কি হবে? এই টাকাটা আমার ভালো হবে না, হারাম হয়ে যাবে, তাই না? আমি পড়াইতে হবে। জি। তো বৈষ্ণব সাহিত্যে আমরা মূল রস বাংলা সাহিত্যে 9 প্রকার, সেটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। কিন্তু বৈষ্ণব পদাবলীর রস হচ্ছে 5টি। বৈষ্ণব পদাবলীর বা পদাবলীর সাহিত্যের রস কয়টি? 5টি। পদাবলীর সাহিত্যের রস হচ্ছে কি? 5টি। তার মধ্যে প্রধান রস, পদাবলীর প্রধান রস কি? মধুর রস। বৈষ্ণব পদাবলীর প্রধান রস হচ্ছে মধুর রস। মধুর। সাধারণ সাহিত্যে যেটাকে বলা হয় প্রেম রস। সাধারণ সাহিত্যে যে রসটাকে বলে প্রেম রস, এই প্রেম রসকে বলা হয় কি? আদি রস। এই আদি রসের অপর নাম কি? শৃঙ্গার রস। সৃষ্টির প্রথম আদম হাওয়ার যে রস, আদম হাওয়ার যে রস, সেই রসটার নাম কি? আদি রস। সেই রসটার নাম প্রেম রস, সেই রসটার নাম শৃঙ্গার রস। যার নাম আদি রস, যার নাম প্রেম রস, তার নামই শৃঙ্গার রস। আর বৈষ্ণব সাহিত্যে বা পদাবলী সাহিত্যে এই রসকে নাম দেওয়া হলো কি? মধুর রস। সাধারণ সাহিত্যে যেটা প্রেম রস বা আদি রস বা শৃঙ্গার রস, দেখবেন বিসিএসে দেখবেন মেবি
36 বা 37 বিসিএসের প্রশ্ন এসেছে যে বৈষ্ণব সাহিত্যে প্রেম রসকে কি বলা হয়। 36-37 বিসিএসের ক্লিয়ার প্রশ্ন দেখবেন যে প্রেম রসকে বৈষ্ণব সাহিত্যে কি বলা হয়। বৈষ্ণব সাহিত্যে প্রেম রসকে বলা হয় কি মধুরস। এটি বৈষ্ণব সাহিত্যের শ্রেষ্ঠ রস। আর বৈষ্ণব সাহিত্যের রস কয়টি? 5টি। আর কি কি রস আছে? রস আছে একটা হলো দাস্য রস, একটা হলো সখ্য রস, আর একটি হলো বাৎসল্য রস, দাস্যরস, দাস্যরস, সখ্য রস, বাৎসল্য রস, মধুর রস, আর একটা কি দাস্য শান্ত। জি, তাহলে বৈষ্ণব সাহিত্যের রস কয়টি? বৈষ্ণব সাহিত্যের রস 5টি। হ্যাঁ, জাহিদ হাসান, থ্যাংক ইউ। 37 বিসিএসের প্রশ্নটি আছে, থ্যাংক ইউ। 37। তাহলে বৈষ্ণব সাহিত্যের রস হচ্ছে 5টি। বৈষ্ণব সাহিত্যের রস কয়টি? 5টি। রস 5টি। বৈষ্ণব সাহিত্যের মূল বা প্রধান রস কোনটি? মধুর রস। জি। আর অন্যান্য রস আর হচ্ছে দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস, শান্ত রস। দাস্য, ওই যে দাস, আমি তোমার কি দাস, স্রষ্টার দাস। জি, কৃষ্ণের দাস। রাধা মাঝে মাঝে কৃষ্ণের কি দাস, আমি তোমার দাস, আমাকে দাসী হয়েও তোমার পায়ে নিও, আমি তোমার দাসী। স্ত্রীকে স্বামীর বলি না আমরা, বলে পায়ের নিচে বেশ কেন দাসী বলা হয় বৈষ্ণব সাহিত্যে, যে স্ত্রী হলো স্বামীর কি দাসী, পদতল, দাস্যরস। সখ্য আবার সখা, স্ত্রী আবার কি সখা, প্রেমিকা সখা। রাধা আবার কৃষ্ণের সখা, বন্ধু। বাৎসল্য রস, যে বাচ্চা, আসলে যে পরমাত্মা সৃষ্টি স্রষ্টা, তার কাছে সৃষ্টি কি বাচ্চা, বাৎসল্য। স্রষ্টার যে আমাদের প্রতি ভালোবাসা, সেটা হলো বাবা যে সন্তানকে ভালোবাসে সেরকম বাৎসল্য রস, স্নেহ, শান্ত রস। এই প্রেমের মধ্যে শান্তি পাওয়া যায়। স্রষ্টার সাথে সৃষ্টির প্রেমের মধ্যে থেকে একটা শান্তি আসে, শান্তি, এর নাম শান্ত রস। তাহলে বৈষ্ণব সাহিত্যের রস কয়টি? 5টি। রস হচ্ছে 5টি। প্রধান রস মধুর রস, এর বাইরে আরো 4টি রস বৈষ্ণব সাহিত্যে আছে। দাস্য রস, দাসীর মতো সেবা করবে। জি, স্রষ্টার সেবা করবে বা স্বামীর সেবা, স্বামী ভাবলে স্বামী, জগৎ স্বামী ভাবলে জগৎ স্বামী, যে সেবা করবেন দাসীর মতো, দাস্য রস। আবার কিন্তু বন্ধু, আপনি স্বামীর আবার কি বন্ধু। জি, শামীম, মোস্তফা, গাধা। রস তো বুঝালাম রে গাধা, রসের আলোচনা করবো রে গাধা। দেখ আমাদের শিডিউলে রস আছে রে গাধা, তখন আমি রসের ডিটেলস আলোচনা করব। আমাদের শিডিউলে বলেছি তো রে গাধা, শামীম, মোস্তফা, গাধা। শামীম, মোস্তফা, আমাদের শিডিউলে শুধু একটা ক্লাসই আছে রস। আমি তো আজকে রস পড়াচ্ছি না রে ভাই, আমি আজকে বৈষ্ণব পদাবলী পড়াচ্ছি। রসটা যেহেতু চলে এসছে একটু বলছি, আর রস নিয়ে সারা ক্লাস একটু কথা বলবো। দেখ আমাদের শিডিউলে দেওয়া আছে, তখন রস কি, কাকে বলে, রস কেমনে আসে, কেমনে হয়, তোকে সব বুঝাই দিব। একটু ওয়েট কর, ধৈর্য ধর। জি, তাহলে সখ্য, বাৎসল্য রস, শান্ত রস। এখন বিদ্যাপতির 2টি পদ, 2টি লাইন আপনাদের জানতে হবে। আসবে নিচের কোনটি? বিদ্যাপতি রচিত পদ। কিন্তু একটা পদ দিয়ে বলবে কি এই পদটি কার লেখা, বুঝতে পারলেন? এই যে বৈষ্ণব পদের বড় বড় পদের রচয়িতা বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দাস, এদের 2একটা গুরুত্বপূর্ণ লাইন আপনাদের জানতে হবে। এগুলো পরীক্ষা আসবে যে এই পদটি কার লেখা, বা নিচের কোনটি জ্ঞানদাসের, কোনটি গোবিন্দ দাসের, কোনটি চণ্ডীদাসের। তো বিদ্যাপতির পদ খুব গুরুত্বপূর্ণ, অনেক পদ আছে, 2একটি গুরুত্বপূর্ণ পদ বলছে। বিদ্যাপতি বলছে, হে সখী, হে সখী আমার দুঃখের নাহি ওর, হে সখী আমার দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মহোভাদর শূন্য মন্দির মোর। হে সখী আমার দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মহোভাদর শূন্য মন্দির মোর। ঝম্পি ঘন ঘোর জন্তি সন্ততি, ভুবন ভরি ভরি খন্তিয়া, কান্ত পাহুন কাম দারুণ, সঘনে খরসর হন্তিয়া। কুলিশ শত শত পাত মোদিত, মৌর নাচত মাতিয়া, মত্ত দাদুরি ডাকে ডাহুকি, ফাটে যাও তো সাতিয়া। কার পদ? বিদ্যাপতির। বিদ্যাপতির। জি, বোঝা যাচ্ছে কি এই পদগুলি? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না ভাই। কেন বোঝা যাচ্ছে না? বাংলা ভাষায় তো না, কেমনে বোঝা যাবে? এটা তো বাংলা ভাষা না, কোন ভাষা? ব্রজবুলি, ব্রজবুলি, ব্রজবুলি।
বুঝতে পারলেন? এই যে তাহলে বিদ্যাপতির যত পদ বাংলা ভাষায় একটু লেখা হয়নি, সকলগুলি লেখা হয়েছে কি ব্রজবুলি। ব্রজবুলি মানে হলো বাংলা, এবং বাংলা আছে একটু একটু বোঝাইলে বুঝতে পারবেন। হে সখী, তো সখী বাংলা না সখী? হে সখী আমার দুঃখের নাহি ওর, হে সখী আমার আমার দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহো ভাদর, শূন্য মন্দির মোর। হে সখী আমার দুঃখের নাহি ওর, দুঃখ বোঝেন না দুঃখ, সখী বোঝেন না সখী, বোঝেন তো? হে সখী আমার দুঃখের নাহি ওর, এই ওর মিথিলার শব্দ, মিথিলার ওর মানে শেষ। কবি হয়তো শেষ এই শব্দটি জানতেন না। হে সখী আমার দুঃখের নাহি শেষ, বাঙালি কবি বলতে সখী আমার দুঃখের নাই কোনো শেষ। কিন্তু ওই শেষ এই শব্দটি বিদ্যাপতি শব্দ ভাণ্ডারে ছিল না। বুঝতে পারলেন? ওই যে দ্য ব্যাং দি ফ্রগ ইজ মকমকিং, হ্যাঁ, আমার যেমন মকমকিং এর ইংরেজি আমার কি এর মধ্যে নাই, ঠিক তেমনি শেষ এটি নাই। তো বলে হে সখী আমার দুঃখের নাহি ওর, হে সখী আমার দুঃখের নাই শেষ, আমার দুঃখের নাই শেষ। বোঝেন না? কি বোঝেন না আপনারা? কি যে বোঝেন না, আমি তো তাই বুঝি না রে ভাই, ভাইরা আমার, বোনের আমার। হে সখী হে সখী আমার দুঃখের না, আমার বোঝেন না, আমার, জি আমার দুঃখের নাহি শেষ। এ ভরা বাদর, বাদর মানে বর্ষা, এ ভরা বর্ষা, মাহ মানে মাস। এই যে আমরা বলছি মাহে রমজান, মাহে রমজান ফার্সি ভাষায় মাহ মানে মাস। এ ভরা বাদর, এ ভরা বর্ষায়, মাহ ভাদর ভাদ্র মাসের ভরা বর্ষায়, শূন্য মন্দির মোর। মন্দির মানে ঘর, মন্দির মানে কিন্তু পূজার জায়গা না। মন্দির শব্দের আদি অর্থ হচ্ছে ঘর, ঘর। পরবর্তীতে দেবতার ঘর হিসাবে আমরা ব্যবহার করছি। আস্তে আস্তে মন্দিরের, মানুষের ঘর আলাদা, দেবতার ঘর আলাদা। আসলে মন্দির, মন্দির শব্দের আবেদন করতে ঘর। তাহলে এ ভরা বাদর মাহ ভাদর, ভাদ্র মাসের ভরা বর্ষায়, ভরা বর্ষায় মাহ ভাদর, ভাদর মাসের ভরা বর্ষায়, শূন্য মন্দির মোর, আমার মন্দির আমার ঘরটা শূন্য। কি কঠিন কথা জানেন? বোঝেন না? ভাদ্র মাসের কি ভরা বর্ষায় ঘরটা শূন্য, খুবই কষ্ট। অন্য দিনে ঘর শূন্য মেনে নেওয়া যায়, অন্য মাসে, কিন্তু ভাদ্র মাসের ভরা বর্ষায় ঘর শূন্য এটা মেনে নেওয়া যায় না। বর্ষাকে বলে বিরহের ঋতু। বর্ষা ঋতু দেখবেন রবীন্দ্রনাথের অনেক কবিতা বর্ষা নিয়ে। পৃথিবীর শ্রেষ্ঠ বিরহের সাহিত্যের নাম কি জানেন? কেউ লিখতে পারবেন দেখি? আজকে তো কিছু লেখেননি, খালি আজে বাজে কথাই লিখে যাচ্ছেন সারাদিন, কাজের কথা লেখেন। পৃথিবীর শ্রেষ্ঠ বিরহমূলক সাহিত্য কোনটি? পৃথিবীর শ্রেষ্ঠ বিরহমূলক সাহিত্য কোনটি? লেখেন দেখি। খালি অযথাই তো খালি এটা ওটা লিখে যাচ্ছেন, আজে বাজে, যা দরকার নাই। পৃথিবীর শ্রেষ্ঠ বিরহমূলক সাহিত্যের নাম কি? শ্রেষ্ঠ বিরহের কাব্য বলা হয় কোনটিকে? মেঘদূত। গুড, থ্যাংক ইউ। অনন্যাকরণ মেঘদূতম, কালিদাসের, মহাকবি কালিদাসের কি মেঘদূতম তথা মেঘদূত, সংস্কৃত ভাষায় রচিত মহাকবি কালিদাসের মেঘদূতম বা মেঘদূত। এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ট্র্যাজেডি। বর্ষা, অন্যদিন ঘর শূন্য, তেমন একটা কষ্ট হয় না। বর্ষার দিনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, ঘরে আপনি একা, ভাল লাগে ভাই? সেদিন যেন কারোর সাথে, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়।
যে কথা অন্য কোনো দিন বলা যায় না, সেই কথা কোন দিন বলতে হয়? বর্ষার দিনে। কারণ বর্ষার দিনে প্রিয় মিলনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে কি প্রচণ্ড হয়। বৃষ্টির দিনে কেন জানি ফাঁকা ফাঁকা লাগে, একা একা লাগে, কিছু ভাল লাগে না ছাতা। অন্য দিনে প্রেমিক পাশে নাই, প্রিয়া পাশে নাই, অতটা খারাপ লাগে না, লাগে একটু একটু। কিন্তু বর্ষার দিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, একা বসে আছেন, পাশে কেউ নাই, খুব খারাপ লাগবে। বলছেন বিদ্যাপতি, হে সখী আমার দুঃখের নাহি ওর, সখী আমার দুঃখের কোনো শেষ নাই। এ ভরা ভাদর মহাভাদর, এ ভাদ্র মাসের ভরা বর্ষায় শূন্য মন্দির মোর। ঝম্পি ঘন ঘোর জন্তি সন্ততি, ভুবন ভরি ভরি খন্তিয়া। ঝম্পি ঘন ঘোর, ঝমঝম করে ঘোর বর্ষা। জন্তি সন্ততি, জন্তুর মতো বৃষ্টি, এমন জোরে ঝমঝম করে, এত জোরে বৃষ্টি হচ্ছে, জন্তুর মতো মনে হচ্ছে ঘর বাড়ি কি করবে, ভেঙে ফেলবে। ঝম্পি ঘন ঘোর জন্তি সন্ততি, ভুবন ভরি ভরি খন্তিয়া। ভুবন, বর্ষার বৃষ্টিতে ভুবন একেবারে ভরপুর টইটম্বর। কান্ত পা হুনো কামো দারুনো, ফাটি যাও তো ছাতিয়া। কান্ত পা হুনো। রবীন্দ্রনাথের অনেক গান আছে বর্ষা নিয়ে, অনেক গান কবিতা। আমি সেদিকে যাচ্ছি না, কারণ গেলে আবার রবীন্দ্রনাথের ঢুকে পড়বো, ঠিক আছে? তাহলে প্রচন্ড ঝমঝমে বৃষ্টিতে জন্তুর মতো এত বেগে বৃষ্টি হচ্ছে, জন্তু যেমন করে কি বেগে ধায়, বর্ষার বৃষ্টি এমন করে বেগে, প্রচন্ড বেগে পড়ছে। ঝম্পি ঘনঘর জন্তি সন্ততি, ভুবন ভরি ভরি খন্তিয়া। ভুবন মানে পৃথিবী বর্ষার বৃষ্টিতে ভরে টইটুম্বুর হয়ে গেছে। কান্ত পা হুনো কামো দারুনো, ফাটি যাও তো ছাতিয়া। কান্ত পা হুনো, কান্ত, কান্ত মানে প্রেমিক, স্বামী, বয়ফ্রেন্ড। পাহুন মানে নিষ্ঠুর। পাহুন, কান্ত পাহুন, কান্ত খুবই নিষ্ঠুর, প্রেমিক খুবই নিষ্ঠুর। কেন আসছেন এরকম বৃষ্টিটাও আসে না, বৃষ্টির দিনে তো আসবে, আসে না। কাম দারুনো, আমার বুকের মধ্যে কাম জেগে উঠেছে। ফাটি যাও তো ছাতিয়া। কান্ত পাহুনো কামো দারুনো, ফাটি যাও তো ছাতিয়া। স্যার এটা লিখে দেবেন না? লিখে দিয়েছি, বাংলা কোষের মধ্যে লিখে দিয়েছি। যে সব কথা লিখে দিতে গেলে ক্লাস তো কয়েক বছরে শেষ করতে পারবো না ভাই। বাংলা কোষ যে আমি দিয়েছি আপনাদের, এই বইয়ের মধ্যে পদগুলো সব লিখে দিয়েছি। জি, আমি একটু বলে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। কান্ত পা হুনো কামো দারুনো, ফাটি যাও তো ছাতিয়া। ছাতি ফেটে যাচ্ছে, পৃথিবী বর্ষার বৃষ্টিতে রসে টইটুম্বুর হয়ে গেছে, টসটসা। আর কান্তের বিরহে, কান্ত নাই, প্রেমিক নাই, এর বিরহে আমার বুকটা শুকনা খটখটে ফেটে যাচ্ছে। পৃথিবী বৃষ্টিতে রসে টইটুম্বুরে, রসে টসটসা হয়ে যাচ্ছে পৃথিবী, আর আমার বুকটা কান্তের বিরহে, প্রেমিকের বিরহে কি শুকনো খটখটে ফেটে যাচ্ছে। সহ্য করা যায়? পৃথিবীও খটখটা, বুকও খটখটা, সমস্যা নাই। কিন্তু পৃথিবীর রসে টসটসা আর আমার বুক খটখটা, এটা মেনে নেওয়া যায় না। হে সখী আমার দুঃখের নাহি ওর। জি, বিদ্যাপতির পদ। কার পদ? বিদ্যাপতি। বিদ্যাপতির অনেক বিখ্যাত পদ আছে, কিন্তু পদ সব লিখছি না। 2-4টি পদ আমার বাংলা কোষের মধ্যে আমি দিয়েছি, মানে সব পদ বুঝবেনও না, বুঝে খুব একটা লাভ হবে না। তবু 2-1টি বিখ্যাত পদ একটু পড়ে রাখলে হবে কি, এগুলো পরীক্ষা যদি আসে, হে সখী আমার দুঃখের নাহি ওর পদের রচয়িতাকে, বা নিচের কোনটি বিদ্যাপতির লেখা, হয়তো একটু কাজে লাগবে আর কি। এরপরে লেখেন চণ্ডীদাস। চণ্ডীদাস বাংলা পদাবলীর জনক কে? বাংলা পদাবলীর জনক, বাংলা পদাবলীর জনক কে? তাহলে প্রশ্ন কিন্তু দুইটা, কি একটা পদাবলীর জনককে বা বৈষ্ণব পদাবলীর জনককে, তাহলে বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর জনককে বা এমনি যদি বলা হয় যে পদাবলীর জনককে, তাহলে উত্তর হবে বিদ্যাপতি বা ঠিক আছে। কিন্তু যদি বাংলা পদাবলীর জনককে, তাহলে বলবেন চণ্ডীদাস। বাংলা পদাবলী প্রথম কে লিখেছেন বা বাংলা পদাবলীর প্রথম রচয়িতার নাম কি? বাংলা পদাবলী, বাংলা পদাবলী, তাহলে সেটা চণ্ডীদাস। বিদ্যাপতি যে পদাবলী লিখেছেন তিনি প্রথম লিখেছেন, কিন্তু সেটি হলো কি ব্রজবলী ভাষায় লেখা পদাবলী, আর বাংলা ভাষায়, বাংলায় লেখা পদাবলী কিংবা বাংলা পদাবলীর জনক চণ্ডীদাস। আরেকটি কথা বলে, পদাবলীর সবচেয়ে জনপ্রিয় কবি, পদাবলীর সবচেয়ে জনপ্রিয় কবি
শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। পদাবলীর সবচেয়ে জনপ্রিয় বা শ্রেষ্ঠ কবির নাম কি? চণ্ডীদাস। ঠিক আছে, বাংলা পদাবলীর জনক চণ্ডীদাস, বাংলা পদাবলীর প্রথম রচয়িতা চণ্ডীদাস, পদাবলীর শ্রেষ্ঠ বা জনপ্রিয় রচয়িতা চণ্ডীদাস। চণ্ডীদাসের জন্ম কোথায়? হ্যাঁ, বাংলা সাহিত্যের মানবতা কবি চণ্ডীদাস। থ্যাংক ইউ শামসুদ্দোহা দোহা। বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি, বাংলা সাহিত্যে প্রথম লিখে নেন, বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি চণ্ডীদাস। বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি, মানবতাবাদী। নজরুল যার ভক্ত, কবি কাজী নজরুল, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, এই লাইন কিন্তু নজরুল ধার করেছেন কার কাছ থেকে? চণ্ডীদাসের কাছ থেকে। শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। নজরুল তার সাম্যবাদী কাব্যের লাইনটা নিয়েছেন, ধার করেছেন কোথা থেকে? চণ্ডীদাস। নজরুল মানবতাবাদী কবি না? নজরুল মানবতাবাদী কবি, কিন্তু নজরুলের আগে প্রথম মানবতাবাদী কবির নাম কি? চণ্ডীদাস। বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি চণ্ডীদাস। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কবি চণ্ডীদাস। কেন জানেন সবচেয়ে জনপ্রিয় কবি চণ্ডীদাস কেন? আচ্ছা, কিছু কথা আসলে অনলাইন ক্লাসে বলতে চাই না, বলা খুব মুশকিল, বিপজ্জনক, তারপর অল্প আকার ইঙ্গিতে বলবো, বুঝে নেবেন। বাংলা সাহিত্যে এই যে বিদ্যাপতির যে পদ, এটা আপনি জানেন না, কোনোদিন শুনেননি, নাই। জ্ঞানদাস, গোবিন্দ দাসেরও পদগুলি বাংলা ভাষায় নাই। চণ্ডীদাস ওই যে চৈতন্য পূর্ব যুগের কবি, কিন্তু তার লেখা পদ এখনো বাংলা সাহিত্যে কি ব্যাপক প্রভাব বিস্তার করেছে এবং এখনো অনেক পদ আছে। এবং এই চণ্ডীদাসের পদকে আধুনিক বাংলায় রূপান্তর করে কেউ কেউ তো এমপি মন্ত্রী হয়ে গেছে, পিএইচডি ডিগ্রি পেয়ে গেছে, ডক্টরেট। বললে বলবেন না যে বলছে, তাই লাগে তো বলছি না। খুব এই যে আমাদের এমপি মহোদয় মমতাজ, উনি যে জনপ্রিয় হয়েছেন, জনপ্রিয় একটা গান গেয়ে, বুঝতে পারলেন? উনি তো ছিলেন মোটামুটি বিভিন্ন আখড়ার বা বিভিন্ন বাউল এই সমস্ত জায়গার গায়িকা, কিন্তু তিনি যে এত জনপ্রিয় হলেন বাংলাদেশে একটি গান গেয়ে, ফাইটটা যায়, মনে আছে? ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায়, যাই যাই ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বলয়া টি 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 অঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায়। এই ফাইটটা যাওয়া গান আসলে কার? চণ্ডীদাসের। এই ফাইটটা যাওয়া গানটা মূল চণ্ডীদাসের। চণ্ডীদাস বলেছে কি, আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া, সই কেমনে ধরিব হিয়া, সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায়, আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া, সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। চণ্ডীদাসের পদ। এটা মধ্যযুগের বাংলা। কোন যুগের? মধ্যযুগের। জি, এই মধ্যযুগের বাংলাকে আধুনিক বাংলা বানিয়েই তো গান গেয়ে নতুন গান আর আপনারা লিখতে পারছেন। সব তো ওই আগের গানকে আবার রিমিক্স টিমিক্স করে ওইটাকে একটু এদিক ওদিক করে আবার সই কেমনে ধরবো হিয়া, হিয়া মানে বুক, হৃদয়। সখী সই কেমন করে আমার বুককে ধরে রাখবো, হৃদয়কে ধরে রাখবো, ধরে রাখা যাচ্ছে না, ফেটে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, ধরে রাখা বালির বস্তা দিয়েও এই ভাঙন ঠেকানো যাচ্ছে না, বুকটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। কেন? আমারই বধুয়া, বধুয়া মানে প্রেমিকা বা স্ত্রী, স্ত্রীও ভাবতে পারেন, প্রাচীন মধ্যযুগে বধুয়া বলতে প্রেমিকা। আমারই বধুয়া আন বাড়ি যায়, আন আন বাড়ি অন্যের বাড়ি, আন লোক অন্য লোক, আমারই বধুয়া প্রেমিক অন্যের বাড়ি যায়, কোন দিক দিয়ে? আবার আমারই আঙিনা দিয়া, আমারই আঙিনা। বেটি বেয়াদ্দব, যাবি যা একটু ঘুরেই যা, বেয়াদ্দব কোথাকার। যদি যেতেই চাস একটু অন্য দিক দিয়ে যা না, এত বড় বেয়াদ্দব দেখেন তো। আমার প্রেমিকা অন্যের বাড়ি যাচ্ছে, কোন দিক দিয়ে? আবার আমারই আঙিনা দিয়া। এটাকেই তো আমাদের এই
গায়িকারা বানালেন যে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ কইরা হাইটা যায়, তখন বুকটা কি ফটাস কইরা ফাইটা যায়। জি, চণ্ডীদাস বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কবি। তার যে গান, তার যে কবিতা, এখনো আধুনিক যুগেও কি নানান গানের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে, এমনকি রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে অনেক কবিদের গান কবিতায় এই চণ্ডীদাসের কি কথা আছে। এবং চণ্ডীদাস নিজে কিন্তু একজন প্রেমিক, জানেন কি? এবার চণ্ডীদাসের ব্যক্তিগত কথা, চণ্ডীদাস ছিলেন বাসুলী দেবীর ভক্ত। চণ্ডীদাস ছিলেন বাসুলী দেবীর ভক্ত। বাসুলী আসলে চণ্ডী দেবীর অপর নাম দেবী বাসুলী। আমরা মঙ্গল কাব্যে যাবো আগামী ক্লাসে। চণ্ডী দেবী, দেবী চণ্ডী মনে আছে? চণ্ডী মঙ্গল কাব্যের যে দেবী চণ্ডী, এই চণ্ডী দেবীর অপর নাম বাসুলী। এই বাসুলীর ভক্ত ছিলেন চণ্ডীদাস, বাসুলীর ভক্ত। তিনি ছিলেন পুরোহিত। তিনি ছিলেন কি পুরোহিত। বাসুলী মন্দির, এই বাসুলী মন্দিরের ছিলেন পুরোহিত। এই বাসুলী মন্দিরে পুরোহিতগিরি করতে গিয়ে রামী নামক একজন নারীর সাথে, মেয়ের সাথে তার কি সম্পর্ক হয়। রামী, যাকে বলা হয় রজকিনী, যাকে বলা হয় কি রজকিনী। বুঝতে পারলেন? এই চণ্ডীদাস বাসুলী দেবীর ভক্ত, বাসুলী মন্দিরে পুরোহিতের কাজ করতেন। কিন্তু তিনি রামী নামক একজন মেয়ের প্রেমে পড়ে যান এবং তখন থেকে সমাজচ্যুত করা হয়। পুরোহিত হয়ে প্রেমকে নিষেধ করবে, বাধা দিবে, তা না বেয়াদ্দবারও প্রেম করেছে নিজেই। তখন থেকে সমাজচ্যুত করা হয়, মন্দির থেকে বের করে দেওয়া হয়। তখন তিনি রজকিনীর জন্য পথে নেমে আসেন। তো এই চণ্ডীদাস আর রজকিনীর প্রেম নিয়ে অনেক কাহিনী আছে, কিংবদন্তি আছে। চণ্ডীদাস আর রজকিনী। জি, তো এখন এই চণ্ডীদাস জন্ম কোথায়? বীরভূমের নানুর গ্রাম। চণ্ডীদাসের জন্ম কোথায়? বীরভূম। চণ্ডীদাসের জন্ম বীরভূমের নানুর গ্রাম, নানুর বা কোনো ভাষা নান্নুর। চণ্ডীদাসের জন্ম কোথায়? বীরভূম জেলার নান্নুর গ্রামে। চৈতন্য পূর্ব কবি, চৈতন্য পূর্ব কবি। কোন শতকের কবি? তাহলে বলবেন চতুর্দশ শতকের কবি। চণ্ডীদাস কোন শতকের কবি? চতুর্দশ শতকের কবি, চৈতন্য পূর্ব যুগের কবি। জন্ম কোথায়? বীরভূম জেলার নান্নুর গ্রামে। জি, তো চণ্ডীদাসের এরকম বেশ কিছু পদ আছে। সইকে বা শুনাইল শ্যাম নাম, জি, মরমে পশিল গো, অনেক এরকম অনেক পদ চণ্ডীদাসের আছে, দেখবেন। এমন পীরিতি কভু দেখি নাই শুনি, পরাণে পরাণ বান্ধা আপন আপনি, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আধ তিল না দেখিলে যাই যে মরিয়া। বুঝতে পারলেন পদ? আচ্ছা, আমরা এবারে পড়ব জ্ঞানদাস। আরেকজন বাঙালি কবি। চারজন কবির মধ্যে দুজন বাঙালি আর দুজন কি অনন্য কারণ লিখছেন ধোপানি। হ্যাঁ, ঠিকই বলেছেন, রজকিনী ছিল ধোপানি, নিম্ন বর্ণের ধোপানি। তার প্রেমে পড়েছিল চণ্ডীদাস। রজকিনী নামক ধোপানির প্রেমে পড়ার অপরাধে তাকে সমাজচ্যুত করা হয় এবং জাতিচ্যুত করা হয়। তো আমাদের আরেকজন, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস, চারজন কবি বলেছি। দুজন চৈতন্য পূর্ব যুগের, দুজন পরবর্তী যুগের, মনে আছে? এর মধ্যে দুজন বাঙালি কবি, দুজন ব্রজবুলি ভাষার কবি। তাহলে চণ্ডীদাস আর জ্ঞানদাস বাঙালি কবি। চণ্ডীদাস আর জ্ঞানদাস কি বাঙালি পদকর্তা। আর বিদ্যাপতি আর গোবিন্দ দাস ব্রজবুলি ভাষার পদকর্তা। তাহলে আরেকজন বাঙালি পদকর্তা জ্ঞানদাস। জ্ঞানদাসের পদগুলি পরীক্ষা দেবেন বিসিএসে। কেন জানি জ্ঞানদাসের পদগুলি আসে, বিসিএস সালের কোশ্চেন দেখবেন জ্ঞানদাসের পদ। রূপ লাগি আখি ঝুরে গুণে মনভর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি থির নাহি বান্দে। রূপ লাগি আখি ঝুরে গুণে মনভর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর,
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। বিদ্যাপতির জ্ঞানদাসের কথা। রূপ লাগি আখি ঝুরে, রূপ লাগি আখি ঝুরে, গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণে প্রীতি লাগি থির নাহি বান্দে। কি যে দারুণ বৈষ্ণব পদাবলী, কি যে মধুর। যদি বৈষ্ণব পদাবলী পড়েন তাহলে মনে হবে আধুনিক যুগে কোনো সাহিত্যই নাই, সব ভুয়া। বৈষ্ণব পদাবলী যদি বোঝেন না, যদি বুঝে পড়েন, আমরা আধুনিক যুগে বলেন রোমান্টিক কবি হ্যান ত্যান, কিচ্ছু নাই। বাংলা সাহিত্যে যত কিছু রোমান্টিকতা, যত কিছু মধুর সাহিত্য, সব কি এই জন্য বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য পদাবলী। মনে আছে তো? মধ্যযুগের সবচেয়ে দামি সাহিত্যের নাম কি? পদাবলী। রূপ লাগি আখি ঝুরে, গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, হ্যাঁ আফরাজ মিমি, পরাণ প্রীতি লাগি থির নাহি বান্দে। রূপক লিখে দিয়েছি তো ভাই। জি, এই যে বইয়ে লিখে দিয়েছি আপনাদের জন্য, বইয়ে লেখা আছে, বইয়ে লিখে দিয়েছি অনেক অনেক পদ, জি লিখে দিয়েছি। আর এখনো লিখে দিচ্ছি, যে সব তো লিখে দেওয়া যাবে না, সব পদ লিখে দিতে, ব্যাখ্যা দিতে গেলে ক্লাস কয়েক বছর লেগে যাবে। সাহিত্য তো ব্যাকরণের মতো না, সাহিত্য একটা সমুদ্র, এই সমুদ্রে ঢুকলে বের হওয়া খুব মুশকিল। তাহলে রূপ লাগি আখি ঝুরে, গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে। রূপের জন্য আখি, রূপ চেহারার জন্য আখি পাগল হয়, চোখ আকৃষ্ট হয় কিসের প্রতি? চেহারা। ইস কি সুন্দর, ওফ আলিয়া কি সুন্দর, ক্যাটরিনা ওফ কি দারুণ। চোখ আখি আকৃষ্ট হয় কিসের দিকে? সৌন্দর্যের দিকে। রূপ লাগি আখি ঝুরে, গুণে মন ভরার, মনটা ভরে কিসে? গুণে। চেহারা আমার সুন্দর না, কিন্তু আমাকে আপনারা পছন্দ করেন, ভালোবাসেন কেন? গুণের জন্য, তাই না? একজন কালো কালো মানুষ, তাকে আপনি ভালোবাসতে পারেন, গুণ। তাহলে আখি রূপ দেখে আকৃষ্ট হয়, ঝুরে, ঝুরে মানে আকৃষ্ট হয়। আর গুণে মন ভর, গুণ দেখে মন। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, মনোভর। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। কি যে রোমান্টিকতাটা ব্যাখ্যা দেওয়া যাবে না। রোজা কিন্তু হালকা হয়ে যাবে, জি রোজা হালকা হয়ে যাবে, রোজা হালকা করা বিপদ আর কি। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, বুঝেন? হাতের জন্য হাত কান্দে, হাত খালি হাত ধরতে চায়, হাত কি পা ধরতে চায়? হাত হাত ধরতে, হাতের জন্য হাত কাঁদে, চোখের জন্য চোখ কাঁদে, ঠোঁটের জন্য ঠোঁট কাঁদে, পায়ের জন্য পা কাঁদে, বুকের জন্য বুক কাঁদে। বুকের জন্য পা কাঁদে না, বুকের জন্য হাত কাঁদে না, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। আমার প্রত্যেকটি অঙ্গ অপোজিট প্রত্যেকটি অঙ্গের জন্য কাঁদে, যে অঙ্গ সে অঙ্গের প্রতি তার কি আকর্ষণ। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি কান্দে হিয়ার পরশ লাগি। জ্ঞানদাসের আরেকটি অতি বিখ্যাত পদ আছে, অতি বিখ্যাত পদ। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পড়ে গেল। আসবে দেখবেন পরীক্ষায়, সুখের লাগিয়া, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পড়িয়া গেল। অমিয়া সাগরে স্নান করিতে, সকলি গরল ভেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পড়িয়া গেল। অমিয়া সাগরে স্নান করিতে, সকলে গরল ভেল। পিয়াসও লাগিয়া জলদ সেবিনু, বজর পড়িয়া গেল। জ্ঞানদাস কহে কানুর পিরিতি, মরণ অধিক সেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পড়িয়া গেল। অমিয়া সাগরে স্নান করিতে, সকলে গরল ভেল। তিয়াস লাগিয়া জলদ সেবেনু, বজর পড়িয়া গেল। জ্ঞানদাস কহে কানুর পিরিতি, মরণ অধিক সেল।
আসবে এই লাইনটি, যেই পংক্তির রচয়িতাকে, চরণটির রচয়িতাকে। বুঝতে পেরেছেন? অতি সাম্প্রতিক একটি এসছে দেখবেন, তোমার গরবে গরবিনী, তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে। আরো একটি পদ জ্ঞানদাসের, রূপসী তোমার রূপে। যাদের কাছে বাংলা কোষ আছে একটু পেজ নাম্বার 149, 148, 49 বের করে দেখে নেবেন। যাদের কাছে আমার বই বাংলা কোষটি আছে তারা 148, 49 পেজ বের করে পদগুলি দেখে নেবেন। জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস, এদের পদ আমি গুরুত্বপূর্ণ পদগুলো লিখে দিয়েছি। জ্ঞানদাসের আরেকটি, তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে হেন মনে লয় ও দুটি চরণ সদা লয়ে রাখি বুকে। তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে হেন মনে লয় ও দুটি চরণ সদা লয়ে রাখি বুকে। জ্ঞানদাসের। ঠিক আছে। গোবিন্দ দাসের পদগুলি আবার ওই যে ব্রজবুলিতে রচিত বলে জনপ্রিয় হয়নি। খুব দারুণ পদ গোবিন্দ দাসেরও, কিন্তু তার পদগুলি যেহেতু কোন ভাষায়, বাংলায় না, কোন ভাষায়, ওই যে ব্রজবুলি ভাষায় লেখা, ফলে বিখ্যাত বা জনপ্রিয় হয়নি। তবে দু একটি লাইন তবু একটু আমরা লিখব। গোবিন্দ দাসের, তাই না? জি, গোবিন্দ দাসের। ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়, ঈষৎ হাসির তরঙ্গ হিলোলে মদন মূর্ছা পায়। ঢলো ঢলো কাঁচা অঙ্গেরও লাবণী অবনী বহিয়া যায়। ঢলো ঢলো কাঁচা অঙ্গেরও লাবণী অবনী বহিয়া যায়, ঈষৎ হাসির তরঙ্গ হিলোলে মদন মূর্ছা পায়। গোবিন্দ দাসের পদ। যারা সংগ্রহ করেছেন তারা করেছেন, এখন আর অবশ্য পাবেন না, কারণ এখন তো বন্ধ সবকিছুই, এখন আর সংগ্রহ করতে পারবেন বলে মনে হয় না। তো কার পদ এটি? গোবিন্দ দাসের পদ। গোবিন্দ দাসের পদ আরও আছে, কিন্তু সব লিখছি না, কারণ বললাম যে জটিল পদ কম আসে, যেহেতু কি এটি হচ্ছে বাংলা নয়, কোন ভাষায়? বাংলার মিথিলার মিশ্রণ, ব্রজবুলি। ঢলো ঢলো কাঁচা অঙ্গেরও লাবণী, অঙ্গেরও লাবণী, লাবণী মানে সৌন্দর্য, মাধুর্য, চকচক করে না, যে আপনারা ফেসিয়াল করেন তখন চেহারা গ্লেজ দেয় না, গ্লেজ। মেয়েরা ফেসিয়াল করে কেন? পার্লারে গিয়ে ফেসিয়াল মানে কি চেহারা যাতে গ্লেজ দেয়, চকচক করে, নাম লাবণী, লাবণ্য। ঢলো ঢলো কাঁচা অঙ্গেরও লাবণী, ঢলো ঢলো কাঁচা অঙ্গেরও লাবণী অবনী বহে যায়। অবনী মানে পৃথিবী। রাধার রূপ এমনই, এমনই ঢলো ঢলো। যখন হাঁটে, রাধা যখন হাঁটে তখন রূপ যেন কি উছলে উছলে পড়ে যায়, পৃথিবীতে গড়ে পড়ে। ভরা কলসি নিয়ে মেয়েরা যখন হাঁটে, ভরা কলসি নিয়ে, তখন কলসি উছলায় যেমন অনেক সময় পানি পৃথিবীতে পড়ে যায়, রাধার রূপ এমনই কলস ভর্তি রূপ রাধার, যে রাধা যখন হেঁটে যায় তার এই ঢলো ঢলো রূপ অবনী বেয়ে যায়, পৃথিবীতে বেয়ে বেয়ে, রূপ বেয়ে বেয়ে কি পৃথিবীতে পড়ে যায়। ঈষৎ হাসির তরঙ্গ হিলোলে, ঈষৎ হাসির, ঈষৎ মানে অল্প, একটু যদি হাসি দেয় রাধা, এই হাসির তরঙ্গ হিলোলে, অল্প একটু হাসি দিলেই এমনই হাসির ঢেউ ওঠে যে মদনও মূর্ছা পায়। মদন, মদনকে, জি, মদন হচ্ছে কামদেব, প্রেমের দেবতা, প্রেমের দেবতা, কামের দেবতা মদন। হিন্দু পুরাণে মানুষের মাঝে কাম জাগে, প্রেম জাগে কেন? মদন আপনাকে তীর মারে, তীর বান। তো এই রাধার হাসি এমন যে একটু হাসি
দেখা মাত্রই মদন যে কামের দেবতা সেই অজ্ঞান হয়ে যায়। আর আপনাদের মতে মদনে যারা স্যালা, এদের অবস্থা কি বুঝতে পারলেন? রাধার হাসি দেখে কামদেব মদন সেই অজ্ঞান হয়ে যায়। আর আপনারা যারা মদনের স্যালা সামসা আছেন, এরা যদি রাধার হাসি দেখতেন তাহলে এমন দাঁত কপটি লেগে যাইতেন, জীবনে আর কি খুলতো না। জি, তো যাই হোক, এই হচ্ছে আমাদের গোবিন্দ দাসের পদ। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা এগুলো রিটেনের জন্য আমাদের লাগে অনেক সময় যে জ্ঞানদাসের পরিচয় দাও, বিদ্যাপতির পরিচয় দাও, চণ্ডীদাসের পরিচয় দাও। ওকে, আচ্ছা আমি শেষ করব আমাদের ক্লাস। রোজার দিনে চেষ্টা করবো একটু কম পড়ানোর জন্য। জি, তো চণ্ডীদাস কয়জন, এই প্রশ্নটি করেছেন। আমি আবার বলছি, আপনারা প্রশ্ন করে আমাকে মনে করে দিতে হবে না, বা আমি আলোচনা সিরিয়াল করে আমার সিস্টেম ওয়াইজ করবো। জি, তো চণ্ডীদাস বাংলার সাথে 4 জন। বাংলার সাথে চণ্ডীদাস কয়জন? চণ্ডীদাস 4 জন। বাংলার সাথে চণ্ডীদাস 4 জন। আর যদি বলে পদাবলীর চণ্ডীদাস কয়জন, তাহলে 3 জন। ভালো করে বলছি, প্রশ্ন অনেকে বলেন স্যার কনফিউশন না রে বাবা, প্রশ্ন তো 2টা, তাহলে উত্তর স্যার এক জায়গায় দেখলাম চণ্ডীদাস 3 জন, এক জায়গায় দেখলাম 4 জন, কোনটা ঠিক স্যার? দুটোই ঠিক রে বাবা, প্রশ্ন যেটা সেটা উত্তর। বাংলা সাহিত্যে কয়জন চণ্ডীদাস? বাংলা সাহিত্যে কয়জন চণ্ডীদাস? 4 জন। ঠিক আছে, কে কে? একজন হচ্ছে ওই যে আমাদের গত ক্লাসের যে চণ্ডীদাস, ওই যে অনন্ত জলিলের পূর্বপুরী যে অনন্ত চণ্ডীদাস, জি, যার নাম ছিল বড়ু চণ্ডীদাস। একজনের নাম হলো দ্বিজ চণ্ডীদাস, একজনের নাম দীন চণ্ডীদাস, আর একজনের নাম হলো শুধু চণ্ডীদাস। বাংলা সাহিত্যে চণ্ডীদাস 4 জন। বাংলা সাহিত্যে চণ্ডীদাস কয়জন? 4 জন। কে কে? বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, আর একজন শুধু চণ্ডীদাস। আর বৈষ্ণব পদাবলী, আজকে যে পদাবলী পড়াচ্ছে, এই বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস কয়জন? 3 জন। কেন? 4 জন চণ্ডীদাসের একজন পদাবলীর চণ্ডীদাস না, শ্রীকৃষ্ণ কীর্তন, যেটি আলাদা। আমরা আগেই বলেছি শ্রীকৃষ্ণ কীর্তনের যে রাধাকৃষ্ণ, ওটা আলাদা, এমনি প্রেম। আর বৈষ্ণব পদাবলীর প্রেম হলো প্রেম, ধর্মপ্রেম, ধর্মীয় প্রেম। তাহলে বাংলার সাথে চণ্ডীদাস 4 জন, কিন্তু বৈষ্ণব পদাবলীর বা পদাবলীর চণ্ডীদাস 3 জন। তাহলে পদাবলীর চণ্ডীদাস 3 জন কে কে? দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, এমনি শুধু চণ্ডীদাস। আর বাংলার সাথে চণ্ডীদাস 4 জন, ওই যে শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস। পদাবলীর প্রথম পদকর্তাকে? বিদ্যাপতি ভাই, বিদ্যাপতি। পদাবলীর প্রথম পদকর্তা, আচ্ছা, পদাবলীর প্রথম পদকর্তা জয়দেবের যে গীত গোবিন্দ, সেটি তো পদাবলী না, রবিন হাসান। আমি জানি না কোথায় পেয়েছেন। পদাবলীর প্রথম পদকর্তা জয়দেব না, জয়দেব তো পদাবলী লেখেননি, তিনি কৃষ্ণকে নিয়ে লিখেছেন। জয়দেব লেখা গীত গোবিন্দম। রবিন হাসান, আপনি নিশ্চয়ই ওই যে শিকড় বইটি পড়েছেন, সেখানে অনেক তথ্য আছে যেগুলো আসলে ঠিক প্রয়োজন নাই। গীত গোবিন্দ লিখেছেন জয়দেব, গীত গোবিন্দম সংস্কৃত ভাষায়, সেটা তো পদাবলী না, সেটি হচ্ছে কৃষ্ণের ধর্মীয় জীবন, ধর্মীয় আখ্যান, কৃষ্ণের জীবনী আখ্যান। বুঝতে পারলেন? আর পদাবলী সৃষ্টি হলো বিদ্যাপতির হাত দিয়ে। পদাবলীর সৃষ্টি হয়েছে বিদ্যাপতির হাত দিয়ে। কাজে পদাবলীর প্রথম পদকর্তা অবশ্যই বিদ্যাপতি, পদাবলীর জনক বিদ্যাপতি, পদাবলীর আদি কবি, প্রথম কবি বিদ্যাপতি, জয়দেব নয়। জয়দেব কৃষ্ণকে নিয়ে সাহিত্য লিখেছে, শুধু কৃষ্ণকে নিয়ে। তার যে গীত গোবিন্দম, সেটি অন্য জিনিস, পদাবলী না। জি, থ্যাংক ইউ। বড়ু চণ্ডীদাস পদাবলীর চণ্ডীদাস নয়। জি, বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চণ্ডীদাস। এখন বলেন, বৈষ্ণব পদাবলী নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন, না হলে আমরা রোজা রমজানের মাস আজকের মতো শেষ করবো আর কি। জি, বৈষ্ণব পদাবলী নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে করবেন। প্রতিটা বিষয় বলতে অনিরুদ্ধ অরণ্য কি বিষয় ভাই? প্রতিটা বিষয় তো বিস্তারিত আলোচনা করছি, আর কি বিস্তারিত আলোচনা শুনবেন? একই দিনে কি সবই বিস্তারিত আলোচনা করব? অনিরুদ্ধ অরণ্য গোটা বাংলা সাহিত্যকে একদিন আলোচনা করব না? মানে সম্পূর্ণ আলোচনা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? অনিরুদ্ধ বুঝি নাই, ব্যাখ্যা দেন। প্রতিটা বিষয় বিস্তারিত, আমরা প্রতিদিন তো একটা বিষয় বিস্তারিত। আজকে যে আলোচনা করলাম বৈষ্ণব পদাবলী, এর কি বিস্তারিত আপনি পাননি সেটা বলেন, নাকি গোটা বাংলার সাথে একদিনে বিস্তারিত আলোচনা করব? যে আজকে যে আমি বৈষ্ণব পদাবলী পড়ালাম, এই বৈষ্ণব পদাবলীর কি বিস্তারিত আপনি জানতে চান সেটা আমাকে বলবেন দয়া করে।
জি, রমজানে আপাতত 11টায় ক্লাস হবে। জি, 11টায়, 10:30টায় দিতে পারি যদি আপনাদের বেশি মনে। জি, 10:30 বা 11টায় রমজান মাসে আপাতত 10:30 বা 11টায় ক্লাস হবে। আর আগামী দিন পরীক্ষা হবে। জি, শ্রীকৃষ্ণ কীর্তন প্লাস বৈষ্ণব পদাবলী আগামী দিন পরীক্ষা হবে ক্লাসের পরে। আগামী দিন ক্লাসের পরে পরীক্ষা হবে শ্রীকৃষ্ণ কীর্তন প্লাস বৈষ্ণব পদাবলী। আবার বলছে তিনজন চণ্ডীদাস কে কে? এই যে মুক্তা আখন্দ গাধী, লিখে দিলাম যে গাধী, মুক্তা আকন্দ গাধী, ওই তিনজন চণ্ডীদাসের ব্যাপারটা ক্লিয়ার করব কেমনে? একজন দ্বিজ চণ্ডীদাস, একজনের নাম হলো দীন চণ্ডীদাস, একজনের নাম শুধু চণ্ডীদাস। আসলে চণ্ডীদাসই মূলত চণ্ডীদাস, কিন্তু আগের যুগে যেই নামটি বড় চণ্ডীদাস বুঝিনি। স্যার কেন বুঝিস নি রে গাধী? তুই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য করিসনি? সুমা ইসলাম গাধী, এই সুমা ইসলাম গাধী, তুই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গত ক্লাস করিসনি? যদি না করিস তাহলে দেখে নিবি, ওইখানে বড় চণ্ডীদাস বুঝাই দিয়েছি। বুঝিনি স্যার, কেন বুঝিসনি? ক্লাসে যে একদিন পুরো বুঝালাম, গত ক্লাসে দেখবি বড় চণ্ডীদাস বুঝাই দিয়েছি। তো আগের যুগে যে সমস্যাটি হতো, যদি একজন কারো নাম জনপ্রিয় হয়ে যেত তাহলে অনেকে কি করতো, সেই নামটিকে নিয়ে বুঝেন না, ওই যে অনন্ত জলিল নামটা জনপ্রিয় হয়ে গেছে, এখন অনন্ত জুয়েল, এই জুয়েলও তার নামের সাথে অনন্ত লাগাতে চাই। তার মানে যেই নামটা আগে জনপ্রিয় হতো সেই নামটা সবাই, যেই নামই হোক না কেন ওই নামটা ধারণ করতো। তাহলে মূল চণ্ডীদাস একজন চণ্ডীদাস, রজকিনীর যে চণ্ডীদাস, রজকিনীর সে হলো মূল চণ্ডীদাস। আর এই চণ্ডীদাস যখন জনপ্রিয় হয়েছে তখন আরো অনেকেই কি করেছে, চণ্ডীদাস নাম দিয়ে পদ লিখেছে। তো সেই চণ্ডীদাসের একজন দ্বিজ চণ্ডীদাস, দ্বিজ, আর একজন কি দীন চণ্ডীদাস। আচ্ছা, বাকি দুজনের জন্ম হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ, ষোড়শ শতকে, ষোড়শ। তাহলে বিদ্যাপতি আর চণ্ডীদাসের জন্ম হচ্ছে 14দশ শতকে, আর জ্ঞানদাস গোবিন্দ দাসের জন্ম কোন শতকে? লিখে নেন। জি, ষোড়শ শতক। জ্ঞানদাসের জন্ম ষোড়শ শতকে, গোবিন্দ দাসের জন্ম ষোড়শ শতকে। জ্ঞানদাস এবং গোবিন্দ দাসের জন্ম, যে খানো সবাই লাগায়, ঠিকই বলেছেন, যেই নামটা জনপ্রিয়তা পায় সেটা সবাইকে লাগিয়ে দেয়। জি, তাহলে বাকি দুজন ষোড়শ শতকে, চৈতন্য পরবর্তী। চৈতন্য হলো পঞ্চদশ শতকের, চৈতন্য পঞ্চদশ শতকের, চৈতন্যের পূর্বে বিদ্যাপতি চণ্ডীদাস 14দশ শতকের, আর চৈতন্য পরবর্তী যুগে জ্ঞানদাস আর গোবিন্দ দাস ষোড়শ শতকের সাহিত্যিক। জি, দুইজন বাংলা ভাষার, দুজন ব্রজবুলি ভাষার। বাংলা ভাষার কে কে? চণ্ডীদাস আর জ্ঞানদাস। আর ব্রজবুলি ভাষার কে কে? বিদ্যাপতি আর কে? গোবিন্দ দাস। জি, চণ্ডীদাস চণ্ডীর ভক্ত ছিল। জি, চণ্ডীর ভক্ত বলে তো তার নাম চণ্ডীদাস, চণ্ডীর ভক্ত বলেই তার নাম চণ্ডীদাস। জি, আর চণ্ডী দেবীর অপর নাম বাসুলি, ফলে অনেক জায়গায় এরা বাসুলি ভক্ত বলে উল্লেখ করেছে, নিজেকে কি বলেছে? বাসুলি ভক্ত। বাসুলি ভক্ত কেন? চণ্ডী দেবীর অপর নাম কি? বাসুলি। জি, থ্যাংক ইউ। তো ভালো থাকবেন। জি, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আজকে কি বার? বুধবার। তাহলে আগামী শনিবারে ক্লাস নিব। দেখবেন শিডিউল অনুযায়ী পরের ক্লাসে যা আছে, আগামী শনিবার শিডিউল অনুযায়ী পরের ক্লাসে যা আছে সেটি ক্লাস নিব। আর পরীক্ষা হবে কিসের উপরে? শ্রীকৃষ্ণ কীর্তন এবং বৈষ্ণব পদাবলী। শ্রীকৃষ্ণ কীর্তন এবং বৈষ্ণব পদাবলীর পরীক্ষা হবে। জি, ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।